তোমার সেখানে কিছু নিউমারিক্যালস প্রবলেম তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, থেকে সরাসরি শুরু করব। সেখানে একদম পুরো মানে প্রশ্নের অঙ্কগুলো শুরু করব। আজকে আমি এসএনদের বই থেকে করাচ্ছি, আগামীকালকে আমরা আরএস আগারওয়ালের বই থেকে করাবো বা টেক্সট বই থেকে করাবো, ঠিক আছে? তো আজকের অঙ্কগুলি খুবই সোজা, নেক্সট এর অঙ্কগুলো কিন্তু একটু কঠিন, বাট কঠিন না, এখানে পারমুটেশন থেকে কম্বিনেশন অনেকটা ইজি, মানে আজকের থেকে একটু কঠিন হবে আর কি সেই ব্যাপারটা। তো এমনিতে অঙ্কগুলি খুবই ইন্টারেস্টিং, যারা খুব মানে ধরতে পারবে তারা খুব মজা পাবে। আর আমি প্রত্যেক দিনেই যখন কোনো চ্যাপ্টার শুরু করি তখন আমি শুরু করার আগে তার একটু রিক্যাপ দিয়ে দিই, রিক্যাপ দিয়েই আমরা শুরু করছি। প্রশ্নগুলো লিখতে হবে তোমাদের, যে প্রশ্নগুলো যদি তোমাদের আগে দেয়নি বা দেওয়া সম্ভব না সেই ক্ষেত্রে তোমাকে প্রশ্নগুলো প্রথমে লিখতে হবে, যে অঙ্কগুলি করাবো ঝটপট লিখবে, এবং যেটা বুঝবে না সেটা সঙ্গে সঙ্গে বলবে তুমি, যেটা আমি বুঝতে পারিনি। অর্থাৎ আমি আমি তুমি এটার এক্সপেক্ট করবে না যে আমি তোমাকে জিজ্ঞেস করবো তুমি বুঝেছো বুঝেছো বুঝেছো, এতে অনেক সময় চলে যায়। তো সেই দৃষ্টিকোণে বলছি যে তোমরা যদি কোনো প্রশ্ন না বুঝো তোমরা মাঝ থেকেই কথা বলে নেবে, ঠিক আছে? তো এটা হচ্ছে লাস্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই সেশন শেষ হওয়ার পরে তোমরা দেখবা আগের সেশন, নেক্সট সেশন শুরু হওয়ার আগেই কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তোমরা এখান থেকে বের হয়ে সঙ্গে সঙ্গে ওটাতে ক্লিক করে তুমি সঙ্গে সঙ্গে ঢুকে যাবে, দেরি করবে না, তাই যেন দেরি না হয়, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আমরা গতদিন যা পড়িয়েছিলাম সেখানে এন ডিফারেন্ট অবজেক্ট ছিল, ঠিক আছে? এন অবজেক্ট ছিল, সেখানে দুটো ক্লাসিফিকেশন ছিল। সেখানে নাম্বার 1 ছিল অল আর ডিফারেন্ট, আর একটা ছিল নট অল ডিফারেন্ট, ঠিক আছে? যখন এন অবজেক্টস এর প্রত্যেকই ডিফারেন্ট ছিল, সেখান থেকে আমরা দুটো কেস করেছিলাম। একটা হয়েছে নাম্বার অফ ওয়েজ অফ সিলেকশন অফ আর ডিফারেন্ট অবজেক্ট, অর্থাৎ পুরো সেন্টেন্সটাকে যদি কমপ্লিট করো যে ফ্রম এন ডিফারেন্ট অবজেক্টস দ্য নাম্বার অফ ওয়েজ অফ সিলেকশন অফ আর ডিফারেন্ট অবজেক্টস, দ্যাট ওয়াজ NCR. NCR ছিল factorial n divided by factorial n minus r into factorial r. It was our first formula number 1. Number 2, সেখানে আমরা দেখিয়েছিলাম যে n objects এর মধ্যে যদি all are different হয় তাহলে নাম্বার অফ ওয়েজ অফ সিলেকশন অফ এনি নাম্বার অফ অবজেক্টস, অর্থাৎ এনি নাম্বার তো নিশ্চয়ই বুঝো, মানে যতটা খুশি ততটা অবজেক্ট। অর্থাৎ এখানে যেমন এটা মেনশন করা হয়েছে যে n অবজেক্ট থেকে তুমি r অবজেক্টকে সিলেক্ট করছো, কিন্তু এইখানে এই যে n অবজেক্ট থেকে কতটা অবজেক্ট সিলেক্ট করছো, ঠিক আছে? ইট ওয়াজ নট মেনশন হিয়ার। ইট মিন্স যেহেতু তোমার কাছে n অবজেক্ট আছে, তার মানে তুমি একটাও সিলেক্ট করতে পারো, দুটোও সিলেক্ট করতে পারো, তিনটেও সিলেক্ট করতে পারো, আপ টু n নাম্বার অফ অবজেক্টস তুমি সিলেক্ট করতে পারো। অর্থাৎ ইউ ক্যান সিলেক্ট 1 2 3 4 আপ টু n অবজেক্টস। অর্থাৎ তুমি n ডিফারেন্ট অবজেক্ট থেকে যতটা খুশি তত মধ্যে মিল হচ্ছে 1 এবং 2 তে, সেখানে প্রত্যেকটা অবজেক্ট ডিফারেন্ট ছিল। আর তাদের মধ্যে ডিসিমিলারিটি, বেমিলটা কোথায় ছিল? যে 1 নম্বরে তোমার কতটা অবজেক্ট সিলেক্ট করতে হয়েছে? আর ডিফারেন্ট অবজেক্ট, দ্যাট ইজ দ্য রেজাল্ট ইজ NCR। আর এখানে কতটা অবজেক্ট সিলেক্ট করা হয়েছে? নট মেনশনড। অর্থাৎ এখান থেকে যতটা খুশি ততটা অবজেক্ট টু দি পাওয়ার n-1 ওয়েতে সিলেক্ট করা যায়। আর এখানে নট অল ডিফারেন্ট যদি হয়, প্রত্যেকেই যদি ডিফারেন্ট না হয়, হ্যাঁ, সেটা সেই কেসটা, তাহলে 2 নম্বর কেসের সাথে 3 নম্বর কেসের ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে 2 নম্বর কেসে প্রত্যেকটা অবজেক্ট ডিফারেন্ট ছিল, 3 নম্বর কেসে প্রত্যেকটা অবজেক্ট ডিফারেন্ট না, ঠিক আছে? আর 2 নম্বরের সাথে 3 নম্বরের মিল কি? 2 নম্বরে কতটা অবজেক্ট সিলেক্ট করছি? নট মেনশন। 3 নম্বরে কতটা অবজেক্ট সিলেক্ট করছি? নট মেনশন। তাদের ফর্মুলার মধ্যে ডিফারেন্স হচ্ছে টু দি পাওয়ার n-1, এখানে হচ্ছে p+1 q+1 আর -1 এই ছিল কমপ্লিট তোমাদের ফর্মুলা। তারপরে আমি বলেছিলাম যে আরো দুটো ফর্মুলা আসবে, সেই ফর্মুলার সম্বন্ধে আমি এখনো কিছুই বলিনি, তোমাদের জন্য স্পেস রাখতে বলেছিলাম। যে স্পেসে আজকে তো হবে না, আগামী দিনে আমরা সেই ফর্মুলাগুলো লিখে দেবো। তো আমরা যে প্রথম থেকে অঙ্কগুলো করবো, আমাদের প্ল্যানিংটা হচ্ছে প্রত্যেকটা অঙ্ক নেব এবং সেই অঙ্কটাকে কেন এইভাবে করছি, কেন এটা কম্বিনেশনের প্রবলেম সেটাও ব্যাখ্যা দেবো, এবং কেন কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো সেটাও ব্যাখ্যা দেবো। তারপর আমরা অঙ্ক করবো। তো প্রথম কয়েকটা অঙ্ক এরকম ভাবে করবো, তার পরবর্তীকালে সেগুলো দেখার কিন্তু দেওয়া চলবে না। তো সেখান থেকে আমরা সরাসরি শুরু করবো। তো চলো, let us consider the first problem of today. You write the question. Question number 1. How many straight line and triangles by joining 10 non-collinear points? That is our first question. You write it and get ready for write the answer. You write the answer.
সো দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট কোশ্চেন। প্রথম হচ্ছে 10টা পয়েন্ট তোমার কাছে আছে এন্ড অল দ্য পয়েন্টস আর নন কোলিনিয়ার। কোলিনিয়ার পয়েন্ট নিশ্চয়ই বুঝো, যদি একই লাইনের উপর থাকে তাহলে ওদেরকে কোলিনিয়ার পয়েন্ট হয়, আর যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে নন কোলিনিয়ার পয়েন্ট বলা হয়। এখানে 10টা পয়েন্ট আছে, 10টা পয়েন্ট যদি আমি আঁকি বোর্ডে তাহলে ক্যালকুলেশন বা বোঝাতে অসুবিধা হবে, তাই আমি প্রথম 4-5টা পয়েন্ট নিয়ে বোঝাচ্ছি তোমাকে। তো দেখো, আমি প্রথমে ধরো 1 2 3 4 5 5টা পয়েন্ট দিলাম, A B C D E. Here we consider 5 non-collinear points. The question is how many straight lines can be constructed by joining them? তো এখন স্ট্রেট লাইন যদি জয়েন করতে হয়, পেতে হয়, তাহলে আমরা কি করি, দুটো পয়েন্টকে জয়েন করতে পারি। যেমন দেখো, বাই জয়েনিং দেম মানে ইউ উইল হ্যাভ টু জয়েন অ্যাট লিস্ট 2 ডিফারেন্ট পয়েন্টস। তাহলে আমরা যদি এ এবং বি কে জয়েন করি তাহলে আমরা একটা স্ট্রেট লাইন পেয়ে যাচ্ছি। এরও দিচ্ছি কেন, এটা বোঝানোর জন্য যে স্ট্রেট লাইন মানে এ বি যদি হয় তাহলে লাইন সেগমেন্ট হয়, আর দুদিকে এক্সটেন্ড করে দিলে সেটাকে লাইন বলা হয়। লাইন হ্যাজ নো ডেফিনিট লেংথ and the segment line segment has definite length. তাহলে a এবং b কে জয়েন করে দুদিকে এক্সটেন্ড করে দিলে সেটা লাইন হয়ে গেল। সো ab কে জয়েন করে একটা লাইন পেলে, bc কে জয়েন করে একটা লাইন পেলে, bd কে জয়েন করে আরেকটা লাইন পেলে, ce কে জয়েন করে একটা লাইন পেলে। এই যে ব্যাপারগুলোর মধ্যে এখন a এবং b এই দুটো পয়েন্টকে যদি জয়েন করো তাহলে যেই লাইনটা পাচ্ছ, আমি বলতে চাই তাহলে b এবং a পয়েন্টটাকে জয়েন করে, b এবং a পয়েন্টটাকে জয়েন করে কি সেম লাইন পাও না ডিফারেন্ট লাইন পাও? আমি বলতে চাই এ বি কে কানেক্ট করে যে লাইন পাই, বি এবং এ কে কানেক্ট করে কি আমরা সেম লাইন পাই না ডিফারেন্ট লাইন পাই? নিশ্চয়ই সেম লাইনই পাই। তার মানে এ বি এন্ড বি এ উইল সিগনিফাই সেম থিং, অর্থাৎ এ বি এন্ড বি এ দুটো ডিফারেন্ট ইস্যু না। যদি এ বি এবং বি এ দুটো ডিফারেন্ট লাইনকে সিগনিফাই করতো, অর্থাৎ দুটো ডিফারেন্ট জিনিসকে সিগনিফাই করতো, দেন ইট উইল বি এ প্রবলেম অফ পারমুটেশন। আমি বুঝিয়েছি পারমুটেশন এবং কম্বিনেশনের মধ্যে বেসিক ডিফারেন্স, সেই কাজগুলোর গুরুত্ব নিশ্চয়ই এখানে তুমি বুঝতে পারছো। যে এখানে কেন এটা কম্বিনেশনের প্রবলেম, এটা আমি প্রথমে শেয়ার করতে চাই। কারণ এই যে 5টা পয়েন্ট তাদেরকে জয়েন করে কয়টা লাইন হবে সেটা বোঝার আগে এটা বুঝে নাও যে if you join any two of them you will get a line. So if I consider the 2 points A and B, if I join A with B as well as B with A, can we get the different straight line? No, we'll get the same straight line. That means A B and B A, both of them are same thing. So it's a problem of combination. That is the first explanation. Number 2, which formula 1 2 3 will be applicable here? You see all the 5 points are distinguished. এখানে প্রত্যেকটা 5টা পয়েন্টই একটা স্বতন্ত্র পয়েন্ট, তারা ডিফারেন্ট পয়েন্ট আছে। তাহলে n ডিফারেন্ট পয়েন্ট যদি থাকে, সেখান থেকে তুমি যখন লাইন কনস্ট্রাক্ট করো তখন তুমি কি করো, তখন দেখো তুমি এই যে বি এর সাথে ডি জয়েন করলে, আবার ডি এর সাথে ই জয়েন করলে, এটা কিন্তু তুমি আরেকটা লাইন পেয়ে গেলে, আবার এর সাথে আরেকটা লাইন পেলে, আবার সি এর সাথে এ জয়েন করে আরেকটা লাইন পেলে। এইভাবে তুমি যত রকম ভাবে দুটো পয়েন্ট জয়েন করতে পারছো, অর্থাৎ দুটো পয়েন্টকে তুমি তোমার ভাবনার মধ্যে আনতে পারছো, অর্থাৎ দুটো পয়েন্টকে তুমি কানেক্ট করতে পারছো, বা দুটো পয়েন্টকে তুমি সিলেক্ট করতে পারছো, ঠিক ততটাই তুমি স্ট্রেট লাইন পাচ্ছো, isn't it? তাহলে whenever you consider a straight line, you basically choose or select 2 points out of these 5 points, and the number of straight lines will be equal to as many times you can connect any 2 points. যত রকম ভাবে তুমি দুটো পয়েন্ট কানেক্ট করছো, যেমন বি এবং ই কানেক্ট করছো, অ্যানাদার স্ট্রেট লাইন পাচ্ছ। এইভাবে তুমি এই দুটো কানেক্ট করছো, অ্যানাদার স্ট্রেট লাইন। এখন যদি বলি আর কোন স্ট্রেট লাইন হবে কিনা, তখন তুমি কি খুঁজবে? তখন তুমি খুঁজবে এইরকম দুটো পয়েন্ট, দোজ হু আর নট কানেক্টেড, দ্যাট মিন্স দে আর ইয়েট টু বি কানেক্টেড। যেমন দেখো এখানে সি এবং ডি ইয়েট টু বি কানেক্টেড, ওদেরকে এখনো কানেক্ট করতে হবে, কানেক্ট করে দিলাম, তাহলে আরেকটা লাইন পেয়ে গেলাম। এরকম খুঁজে খুঁজে তুমি দেখবে যে আর কোন স্ট্রেট লাইন তুমি পেতে পারো কিনা, ওদেরকে জয়েন করে মিন্স ওদের মধ্যে থেকে যে কোনো দুজনকে জয়েন বা কানেক্ট করে। তো আমরা কি বুঝলাম বা কোথায় এসে দাঁড়ালাম? আমরা বুঝলাম যে এখানে নাম্বার অফ স্ট্রেট লাইন আর লাইন সেগমেন্ট হোয়াট এভার ইউ সে, that will be equal to the number of ways of selection of 2 different points, not a single point, 2 different points. তাহলে কেন 1 নম্বর ফর্মুলা এখানে অ্যাপ্লিকেবল? কারণ এখানে 5 ডিফারেন্ট পয়েন্ট ছিল, ইউ আর গোয়িং টু সিলেক্ট 2 ডিফারেন্ট পয়েন্টস। সেটা আলাদা ইস্যু, কেন দুটো পয়েন্ট সিলেক্ট করছো, বাট দুটো পয়েন্ট আমরা সিলেক্ট করছি ডিফারেন্ট পয়েন্ট, তার মানে এটা 1 নম্বর কন্ডিশনের সঙ্গে ম্যাচ করছে, 1 নম্বর কন্ডিশনের সঙ্গে ম্যাচ করছে। সো আমরা কেন দুটো পয়েন্ট কানেক্ট করছি সেটাও বারবার বলেছি। দুটো পয়েন্ট কানেক্ট করে একটা স্ট্রেট লাইন পাওয়া যায়, তাই আমরা দুটো পয়েন্ট কানেক্ট করলেই একটা স্ট্রেট লাইন যেহেতু হয়, তাহলে নাম্বার অফ স্ট্রেট লাইন ইজ সেম অ্যাজ দ্য নাম্বার অফ ওয়েজ অফ সিলেকশন অফ 2 points out of 5 points. So let us solve the question by taking now 10 points. এটা একটা নমুনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। Now we will write something about the solution of the equation. আর বাই দ্য ওয়ে এটাও বলে রাখা ভালো, আমরা যখন ট্রায়াঙ্গেল ফর্ম করবো এরকম 5টা পয়েন্ট জয়েন করে, তখন আমরা দেখো এটা এ বি সি ডি যে 5টা পয়েন্ট আছে, সেই ট্রায়াঙ্গেলের কথা যদি ভাবতাম, তাহলে এ বি ই জয়েন করে একটা ট্রায়াঙ্গেল পেলাম, সি ই বি এগুলিকে জয়েন করে একটা ট্রায়াঙ্গেল পেলাম, এই পয়েন্ট আর এই পয়েন্ট জয়েন করে আরেকটা ট্রায়াঙ্গেল পেলাম। মানে as many times as we can
as many times we can connect three different points, we will get a triangle. So triangle means it's a connection of three vertices. How many vertices are there? Triangle. A triangle হচ্ছে it's an enclosed area bounded by three line segment, isn't it? So তিনটা লাইন সেগমেন্ট পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? একটা তিনটা লাইন সেগমেন্ট পেলে একটা ট্রায়াঙ্গেল হবে, এবং তিনটা লাইন সেগমেন্টের জন্য তোমার একটা লাইন সেগমেন্ট, দুটো লাইন সেগমেন্ট, তিনটা লাইন সেগমেন্ট। তার মানে তুমি কয়টা পয়েন্টকে কনসিডার করতে হবে? তিনটা পয়েন্টকে কনসিডার করতে হবে, কারণ একটা ট্রায়াঙ্গেলের তিনটা ভার্টেক্স থাকে। ঠিক আছে, তিনটা ভার্টেক্স থাকে। সো তিনটা ভার্টেক্সকে কানেক্ট করলে একটা ট্রায়াঙ্গেল হয়ে যায়। ফর ইচ থ্রি ডিস্টিংগুইশেবল ভার্টিসেস when connected will give you a triangle. That's why number of triangle will be same as the number of ways of selection of 3 points out of 10 points. ঠিক আছে, আর যদি নাম্বার অফ কোয়াড্রিলেটারাল বলা হয় তাহলে কোয়াড্রিলেটারাল ভার্টেক্স থেকে চারটা, since we are given the points, and যখন তুমি কোয়াড্রিলেটারাল কনসিডার করছো তখন তুমি বেসিক্যালি চারটা পয়েন্টকে কানেক্ট করছো। So as many times as you connect the 4 different points out of these 5 different points, you will get the quadrilateral. So পাঁচটা ডিফারেন্ট পয়েন্ট থেকে চারটা পয়েন্ট আমরা কত রকম ভাবে সিলেক্ট করতে পারি? ফর্মুলা নাম্বার 1 5 C 4. So here you write number 1 solution, এটা হচ্ছে the number of straight lines is equal to number of ways of selection of 2 points out of 10 points, that is equal to 10 C2. আর 10 C2 কিভাবে ক্যালকুলেশন করতে হয়? তুমি যদি নরমালি ক্যালকুলেশন করো তাহলে ফ্যাক্টরিয়াল 10 by factorial 10 minus 2 into factorial 2, it will take more time, as I tell you last day. So as I told you last day, so 10 C2 কে আমরা কিভাবে শিখিয়েছি? 10 থেকে শুরু করে দুটো ফ্যাক্টর লাগবে, অর্থাৎ 10 9 divided by factorial 2. 10 C2 2 যেহেতু তাই 10 থেকে দুটো ফ্যাক্টর লাগবে, 10 into 9 by factorial 2, and it will give you 45. So here is the number of straight lines that can be formed by joining 10 non-collinear points. Answer is completed. So now we'll talk about the number of triangles that can be connected by joining the 10 points. Now get ready for the second part of the question. I think it's completed. Now second part হচ্ছে number of straight line, না? এবার হচ্ছে number of triangles. Number of triangles is equal to number of ways of selection of 3 points, isn't it? 3 points out of 10 points. So it will be 10 C3. 10 C3 is 10 into 9 into divided by factorial 3. So 10 into 9 into 8 divided by 6. After 720 by 6 is equal to 120 will be the answer of the question. Now get ready for next question. না হলে বলবে, ওয়েট করতে বলবে, আমি কিন্তু মুছে ফেলবো। I will wait for 30 seconds maximum. I think it's over. Now, Yes, our sir. next question you see. Bolo. Done, sir. Question? Done. Okay, fine. Done বললে খুব ভালো লাগে না। Now, how many diagonals are there of a decagon? You know what is decagon? Decagon is a polygon, special kind of polygon having 10 sides. So a decagon has 10 sides and also 10 vertices. Okay, you may consider decagon as a polygon of 10 sides. You may consider decagon as a polygon of 10 vertices. Both are correct. Okay. So now I am talking about the diagonals. You know what is diagonals? Diagonals means যে কোনো triangle হচ্ছে একটা polygon, quadrilateral একটা polygon, pentagon, hexagon, they are all polygon. ঠিক আছে? যদি triangle আঁকি তাহলে triangle-এর কোনো diagonal হয় না। quadrilateral যদি আঁকি, quadrilateral তোমার দুটো diagonal হয়। যদি কোনো pentagon আঁকি তাহলে pentagon-এর বেশ কয়েকটা diagonal হয়। এগুলি হচ্ছে diagonal, কিন্তু এইগুলি হচ্ছে তার সাইড। These are sides. ঠিক আছে?
তবে এখানে আমি যদি বলতে চাই যে একটা পেন্টাগনের কথাই তোমাকে আমি স্পেশালি যদি বোঝাই, হ্যাঁ, লেট আস টক অ্যাবাউট এ পেন্টাগন। যদিও আমাদের প্রশ্নে এখানে ডেকাগন আছে, but we will talk about a pentagon. Say it's a pentagon. A pentagon has 5 vertices: A, B, C, D, E. So A, B, C, D, E. So whenever you join A, B, C, D, E and A consecutively, you will get a pentagon like this. Now, if we talk about the diagonals of a pentagon, so আমরা কোনগুলি বলছি? এগুলিকে বলছি diagonals of a pentagon. These are the diagonals of a pentagon. অর্থাৎ আমি এইভাবে এখানে দুই রকম ভাবে বোঝাচ্ছি, বাট দিজ আর দ্য সাইডস অফ এ পেন্টাগন। ঠিক আছে, এখন দেখো সাইড যদি পেতে হয় তাহলেও কিন্তু একটু দেখি, একটু ফোন এসেছিল ব্যাপারে। হ্যাঁ, আমরা যদি সাইড গুলোর কথাও বলি, এগুলি হচ্ছে সাইড, এগুলি হচ্ছে ডায়াগোনাল। ঠিক আছে, ডায়াগোনাল পাওয়ার জন্য আমরা কি করি? আর কি কোনো ডায়াগোনাল আছে? ডায়াগোনাল খোঁজার জন্য আমরা কি করি? তাও কিন্তু আমরা দুটো ভার্টেক্সই কিন্তু জয়েন করছি। দেখো এইটা একটা ডায়াগোনাল, ইট ইজ বেসিক্যালি কানেক্টেড বাই জয়েনিং দিস টু ভার্টিসেস। এইটাও একটা ডায়াগোনাল, কানেক্টেড বাই জয়েনিং দিস টু ভার্টিসেস। এরকম আরো ডায়াগোনাল আছে। তার মানে আমরা কি এটা বলতে পারি যে যে কোনো দুটো ভার্টেক্স জয়েন করলেই একটা ডায়াগোনাল হয়? উইল ইট বি কারেক্ট? আই থিংক নো। কারণ এই দুটো ডায়াগোনাল যখন জয়েন করছিলাম তখন কিন্তু, আর এই দুটো ভার্টেক্স যখন জয়েন করছিলাম তখন সেটা কিন্তু তোমাকে ডায়াগোনাল দেয়নি, এটা কিন্তু সাইড দিয়েছে। তার মানে কি বুঝলে? যে কনজিকিউটিভ ভার্টেক্স যদি জয়েন করো, মানে পরপর শীর্ষবিন্দুগুলি যদি যুক্ত করো, তাহলে তুমি পাবে সাইড অফ দ্য পলিগন। আর পরপর যদি না হয়, কনজিকিউটিভ যদি না হয়, অর্থাৎ মানে পরপর ছাড়া অন্য যে কোনো ভার্টেক্স যদি জয়েন করো, তাহলে ইট উইল গিভ ইউ দ্য ডায়াগোনাল অফ এ পলিগন। তার মানে ব্যাপারটা একটু একটু তুমি দেখবে অঙ্কগুলোর ডেপথ আমি কি করে মানে আস্তে আস্তে ইনক্রিজ করছি। তার থিঙ্কিং পাওয়ার তোমার সেই অনুযায়ী ইনক্রিজ করতে হবে। অ্যাকচুয়ালি নাও উই আর থিঙ্কিং অ্যাবাউট দ্য ডায়াগোনাল। তো দেখো এখন কোন পলিগনের ডায়াগোনাল কিন্তু দুটো ভার্টেক্স জয়েন করে পাওয়া যায়, আবার পলিগনের সাইডও কিন্তু দুটো ভার্টেক্স জয়েন করে পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে সাইডগুলিকে কিন্তু আমরা ডায়াগোনাল বলতে পারবো না। ঠিক আছে, তাহলে যেহেতু ডায়াগোনাল এবং সাইড অফ এ পলিগন অল অফ দেম আর অবটেইনড বাই জয়েনিং এনি টু ভার্টিসেস অফ এ পলিগন, তাহলে সেই ব্যাপারটাতে ডায়াগোনাল হিসাব করার জন্য, নাম্বার অফ ডায়াগোনাল কতটা আছে সেটা বের করার জন্য আমরা যদি এইরকম বলি, বলে হ্যাঁ আমরা যত রকম ভাবে দুটো ডায়াগোনাল জয়েন করতে পারি, ভার্টেক্স জয়েন করতে পারি, ঠিক ততটাই ডায়াগোনাল হবে, তার মধ্যে কিন্তু একটু ভুল হয়ে যাবে। ঠিক আছে, কেন ভুল হয়ে যাবে? কারণ মানে কানেক্ট the line segment connecting any two vertices may not be a তোমার কি বলবো ডায়াগোনাল, ইট মে বি দ্য সাইড। তাহলে এই ধরনের অঙ্ক কি করে হ্যান্ডেল করব? তাই আমি বলছি দেখো এই যে পেন্টাগনটা তুমি দেখতে পাচ্ছ, ফোন বানানোর ডিস্টার্ব করছে। হ্যালো, এ বি সি ডি ই, এইটা জয়েন করলাম, ডেফিনেটলি ইট উইল বি ডায়াগোনাল। এইটা জয়েন করলাম, এটা ডায়াগোনাল হবে না, এটা সাইড হয়ে যাবে। এটা সাইড, এটা সাইড, এটা সাইড, এটা সাইড, বাট এইগুলি কিন্তু ডায়াগোনাল। তার মানে আমি ব্যাপারটা বুঝলাম এইটুকুই যে কনজিকিউটিভ ভার্টেক্স গুলো জয়েন যদি করি তাহলে ডায়াগোনাল হয় না, আর কনজিকিউটিভ ভার্টেক্স ছাড়া যে কোনো দুটো ভার্টেক্স জয়েন করলে ডায়াগোনাল হয়। ঠিক আছে, তাহলে আমরা কোন পলিগন যে বেসিক্যালি একটা ডেকাগন, যার 10টা সাইড আছে, তার 10টা ভার্টেক্স আছে, তাদের ভার্টেক্স গুলি থেকে আমরা কতটা ডায়াগোনাল খেতে পারি। আমরা প্রথমে প্ল্যানিংটা এইরকম করব যে আমরা ইন টোটাল প্রথমে আমরা এটা বের করে নেব যে ওদের ভার্টেক্স গুলোকে কত প্রকারে জয়েন করা যায়। ফার্স্ট অফ অল উইল ফাইন্ড ইন হাউ মেনি ওয়ে ইউ ক্যান কানেক্ট এনি টু ভার্টিসেস। ওকে, উইল কানেক্ট এনি টু ভার্টিসেস। আমরা প্রথমে এটা বের করব যে আমরা in how many way we can connect any two vertices of a polygon, any two vertices of a polygon, any two vertices of a polygon. Okay, first of all we will find it. So এই যে any two vertices যদি জয়েন করি তার মধ্যে কিন্তু সাইডও চলে আসবে প্লাস ডায়াগোনালও কিন্তু চলে আসবে। বুঝো কিনা জানি না, কথাগুলি না বুঝতে বলবে। আমি অনেক পরিশ্রম করেই কিন্তু বোঝাচ্ছি, এত বোঝানোর কোনো দরকার নেই, কিন্তু আমি তাই প্রথম কনসেপ্টটি বুঝিয়ে দিতে। তাহলে if I consider a pentagon like this, পেন্টাগনের কথাই বলছি, পরে ডায়াগোনাল দিয়ে করবো, এবং তার নাম্বার অফ ডায়াগোনাল যদি হিসাব করতে হয় আমরা প্রথমে এইভাবে ভেবে নেব যে আমরা প্রথমে দেখি যে কত রকম ভাবে আমরা যে কোনো দুটো ডায়াগোনালকে, দুটো ভার্টেক্সকে কানেক্ট করতে পারি। the number of ways of connection of any two vertices out of 5 vertices. ওকে, তো এটা সেটা হিসাব করে নেব। আমরা এই যে হিসাবটা করলাম যে কত রকম ভাবে দুটো ভার্টেক্স কানেক্ট করা যায়, তার মধ্যে সাইডও চলে আসবে, ডায়াগোনালও চলে আসবে, টোটাল সংখ্যাটা বেরিয়ে যাবে।
সেখান থেকে যদি আমি ছোট্ট করে সাইডটাকে মাইনাস করে দেই তাহলেই তো শুধুমাত্র ডায়াগোনাল পড়ে থাকবে। দ্যাট ইজ আওয়ার প্ল্যান। তো প্রথমে আমরা সাইড প্লাস ডায়াগোনাল মিলে কতটা হয় সেটা বের করব, তারপরে সাইডটাকে, সাইড মানে যদি পেন্টাগন হয় সাইড হবে 5টা, সাইড মাইনাস করে দেবো। ডেকাগন হয় তাহলে সাইড হবে 10টা, সেটা মাইনাস করে দেবো। ঠিক আছে, দ্যাট ইজ আওয়ার প্ল্যান। সো আমরা লিখছি ডেকাগনের ক্ষেত্রে, in a decagon there are 10 sides and 10 vertices. So the number of ways of selection of any two vertices, অর্থাৎ কোন ডেকাগনের 10টা ভার্টেক্স থেকে যে কোনো দুটো ভার্টিসেস আউট অফ 10 ভার্টিসেস কানেক্ট করা যায় বা সিলেক্ট করা যায় 10C two ways, but among them মানে এই 10C2 এর মধ্যে কি আছে আমি বলেছি আগে, সাইডও আছে ডায়াগোনালও আছে। among them 10 of its are sides, এইটার মধ্যে 10টা কিন্তু তার সাইড আছে। therefore actual number of diagonals will be equal to 10C2 minus 10. তো দেখো আমরা বলেছি ডেকাগনের 10টা ভার্টেক্স আছে, তার থেকে দুটো ভার্টেক্স আমরা কত রকম ভাবে কানেক্ট করতে পারি 10C2। এই যে 10C2, হোয়াট ইজ দিস? দ্যাট ইজ দ্য নাম্বার অফ ওয়েজ অফ সিলেকশন অফ টু ভার্টিসেস। ওকে, তো এখন আমরা ডায়াগোনাল যদি পেতে হয় সেই দুটো ভার্টেক্স তো কানেক্ট করি, সাইড যদি পেতে হয় তাহলে দুটো ভার্টেক্স তো কানেক্ট করি। তাহলে যেহেতু দুটো ভার্টেক্স কত রকম ভাবে কানেক্ট করা যায় সেটা বের করেছি, তার মানে এগুলোর মধ্যে কি লুকিয়ে আছে? ডায়াগোনাল যেমন লুকিয়ে আছে, সাইডসও লুকিয়ে আছে। তার মানে সাইড কিন্তু বের করতে পারবে। তাহলে আমরা অ্যাকচুয়াল নাম্বার অফ ডায়াগোনাল বলে আমরা কি লিখছি? ওই যে 10C2 ওর থেকে শুধু নাম্বার অফ সাইডটাকে সাবট্রাক্ট করে দিচ্ছি। তো ডেকাগনের 10টা সাইড থাকে তাই -10 করে দিয়েছি। বুঝতে পেরেছো? এখন মোর জেনারেলি আমাকে যদি বলা হয় যে পলিগন, আমাকে এইরকম একটা পলিগন আছে n সাইডস, পলিগনের n সাইডস, তাহলে তার ডায়াগোনাল কয়টা হবে, তার ডায়াগোনালস কয়টা হবে? আমরা জেনারেলি বলবো a polygon having n sides will have the number of diagonal is equal to তাহলে nC2 minus n। কেন? যে পলিগনের n সাইড আছে তার n ভার্টেক্স আছে, সেই n ভার্টেক্স থেকে দুটো ভার্টেক্স in how many were connected? nC2 were connected, but all of them are not its diagonal, some of them are its sides, n টা হচ্ছে তার সাইড। তাহলে nC2 থেকে n যখন সাবট্রাক্ট করব সেটাই হচ্ছে নাম্বার অফ ডায়াগোনাল। So keep it in your mind the fact that number of diagonals of a polygon having n sides is equal to nC2 minus n. Here I will wait for 30 seconds to know your response or to know your query. So hence the answer of the question is completed. Sir, done. Done, sir. Done, sir. Any problem? Any Yes, problem? sir. Question number 3. আমি বলছি how many straight lines can be constructed by joining 10 points if 4 of them are collinear. How many triangles can also be constructed? So see the questions. বলা হচ্ছে how many straight lines can be constructed by joining 10 points?
বাট এখানে একটা অ্যাডিশনাল কথা কি দেওয়া আছে, এই 4 অফ দেম আর কলিনিয়ার, মানে আগে যে অঙ্কটা করেছিলাম সেখানে 10টা আনসার ছিল ডেনসিটি, তো সেখানে 10টা পয়েন্টের মধ্যে 10টা পয়েন্টই কিন্তু নন কলিনিয়ার ছিল। নাও হিয়ার ইউ সি দ্য 10 পয়েন্টস আস্তে আস্তে ক্রিটিক্যাল হচ্ছে কিন্তু। নাও হিয়ার ইউ সি দ্য 10 পয়েন্টস আর কলিনিয়ার, আরো ক্রিটিক্যাল হবে। তো 10 পয়েন্টস আর কলিনিয়ার, ঠিক আছে? তো তোমাকে বলা হয়েছে এই কন্ডিশনে যে তোমরা মানে কতটা ট্রায়াঙ্গেল, সরি স্ট্রেট লাইন এবং ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবে। প্রথমে আমি 10টা পয়েন্টের কথা নিয়ে ভাবছি না, আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো তোমার কাছে এখানে 4টা পয়েন্ট আছে, তুমি একটু ভাবো 1 2 3 4, 4টা পয়েন্ট আছে। আমি জানতে চাই এই 4টা পয়েন্ট দিয়ে তুমি কতটা স্ট্রেট লাইন পাবে। ইট ইজ ভেরি সিম্পল, 1 2 3 4 5 6, ওকে? It is the maximum number of straight lines that can be constructed by joining 4 points. Here you see the 4 points are key, are non-collinear, তারা সেম লাইনে নাই। বাট হোয়াট উইল হ্যাপেন, যে তোমার 4টা পয়েন্টই আছে কিন্তু 4টা পয়েন্টের মধ্যে 3টা পয়েন্ট একই লাইনে আছে। অর্থাৎ you have 4 points but 3 of them are collinear. So under such circumstances, if I ask you the same question that how many triangles, straight lines can be constructed by joining them, then what will you say? Now, first of all, let me allow to talk about the collinearity of 3 points. You know what is collinearity of 3 points? 3 points lying on the same line is called collinear lines. Now, suppose in this diagram, A, B, C are collinear. In such circumstances, by joining A and B, basically I targeted the points A and B and we join them and it will be extended at a straight line. So you'll get a line. Similarly, if I join B and C and write like this, you'll get the C, you get another straight line. But do you think that the lines joining A and B and the line joining B and C as well as line C, point C and A will give you the different or distinguishable straight lines? No. Why not? Because AB কে জয়েন করে যে লাইন পাচ্ছ, B এবং C কে জয়েন করে যে লাইন পাচ্ছ, তাহলে A এবং C কে জয়েন করে তুমি কিন্তু সেম লাইনে পাচ্ছ। So what is the difference of the question with the previous one? এখানে হচ্ছে পয়েন্টগুলি কলিনিয়ার, তাহলে পয়েন্টগুলো যদি নন কলিনিয়ার হতো তাহলে 3 সেম লাইন পাচ্ছি। মানে মোদ্দা কথা হচ্ছে এই 3টা পয়েন্ট কলিনিয়ার হওয়ার দরুন তাদেরকে কানেক্ট করে আমরা কেবলমাত্র একটা ওয়ান এন্ড অনলি ওয়ান স্ট্রেট লাইন পাই। কিন্তু পাওয়ার কথা ছিল কয়টা? দেখো 3টা পাওয়ার কথা ছিল। দেখো 3টা পয়েন্ট যদি নন কলিনিয়ার হতো 1টা 2টো 3টা লাইন আমরা পেতাম, কিন্তু আমরা বেসিক্যালি পাচ্ছি কয়টা? একটা। সো হিয়ার ইজ দ্য প্রবলেম, ঠিক আছে? এই দুটো জিনিস বললাম। তারপর এখানে চলে আসো, ইউ সি ইউ হ্যাভ 4 পয়েন্টস, হাউ মেনি স্ট্রেট লাইনস ক্যান বি কনস্ট্রাক্টেড বাই জয়েনিং দেম। এখন দেখো লাইন যখন জয়েন করছো, এই সাপোজ এখানে হচ্ছে ডি পয়েন্ট, এটা হচ্ছে এ বি সি পয়েন্ট, 3টা পয়েন্ট কলিনিয়ার। তো এই 3টা পয়েন্ট কলিনিয়ার হওয়াতে এখানে বলেছি তাদের দিয়ে কয়টা লাইন হয়? একটাই মাত্র লাইন হয় কিন্তু, ঠিক আছে? তুমি কি বলবে এটা দিয়ে একটা লাইন হয়? শুধুমাত্র এইটুকু বলবে? নিশ্চয়ই না। এখন দেখো এগুলি কলিনিয়ার হওয়াতে ওদের দোষ আছে, ওদের একটা প্রবলেম হয়েছে, ওদের একটা ডিফেক্ট আছে, ইটস ওকে, বাট দে উইল অলসো টেক পার্ট ফর ফর্মিং দ্য স্ট্রেট লাইনস। অর্থাৎ তারা এই স্ট্রেট লাইন ফরমেশনের প্রক্রিয়াতে দে উইল অলসো টেক পার্ট, তারাও সেখানে অংশগ্রহণ করবে, তারাও কিন্তু স্ট্রেট লাইন বানাতে সাহায্য করবে। যেমন দেখো কি এর সাথে ডি জয়েন করছো, কোনো অসুবিধা হয়েছে? অসুবিধা নিশ্চয়ই না। বির সাথে ডি জয়েন করছো, কোনো অসুবিধা নেই। ডির সাথে সি কে জয়েন করছো, তাতেও কোনো অসুবিধা নেই, তুমি লাইন পাচ্ছ। এখন এর সাথে বি কে জয়েন করছো, লাইন পাচ্ছ, প্রবলেম নেই। বির সাথে জয়েন করছো, তুমি সেম লাইনই পাচ্ছ। তখনই প্রবলেম হয় যখন এই 3টার সম্বন্ধে আলোচনায় আমরা আসি, আদারওয়াইজ কিন্তু কোনো সমস্যা নেই। অর্থাৎ আমার 4টা পয়েন্ট যদি নন কলিনিয়ার হতো তাহলে যেভাবে লাইনগুলো ফর্ম করতাম, এই 4টা পয়েন্টের মধ্যে 3টা পয়েন্ট যদি কলিনিয়ার হয় আমি সেই রকমই তো করছিলাম। কিন্তু সমস্যাটা ঠিক কোন জায়গায় এসেছে? যেখানে ওদের নিজেদের মধ্যে জয়েন করার প্রসঙ্গ আসছে। অর্থাৎ whenever you are going to connect the any 2 points among the 3 collinear points, তখনই সমস্যা আছে। বেসিক্যালি অন্যদের সঙ্গে স্ট্রেট লাইন ফরমেশনে ওদের কিন্তু কোনো সমস্যা হয় না। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব? আমরা অঙ্কটাকে এইভাবে করব যে প্রথমে আমরা এই 4টা পয়েন্ট, এর 3টা কলিনিয়ার যে সেটা মাথায় রাখো, মাথায় রেখে বলো যে এই 4টা পয়েন্ট জয়েন করে বেসিক্যালি কতটা স্ট্রেট লাইন হওয়ার কথা ছিল। 4টা পয়েন্ট জয়েন করে 1 নম্বর কোশ্চেন আমাদের 4C2টা স্ট্রেট লাইন হওয়ার কথা ছিল, কিন্তু হবে কি? হবে না। কেন হবে না? এই 3টা পয়েন্ট কলিনিয়ার। 3টা পয়েন্ট কলিনিয়ার, হ্যাঁ, তাতে কি হয়েছে? তাতে 3টা পয়েন্ট জয়েন করে যতটা স্ট্রেট লাইন হওয়ার কথা ছিল ততটা হবে না। আচ্ছা, কতটা হওয়ার কথা ছিল? 3C2টা স্ট্রেট লাইন হওয়ার কথা ছিল, এইগুলি হবে না, এইগুলি হবে না। না হয়ে তার বদলে এগুলি হবে না, আমরা মাইনাস করবো। এখন না হয়ে কতটা হবে? কেবলমাত্র একটাই হবে। তো দ্যাট উইল বি দ্য আনসার অফ দ্য কোশ্চেন। অর্থাৎ যদি 4টা পয়েন্ট থাকে তার মধ্যে 3টা পয়েন্ট কলিনিয়ার হয়, তাহলে নাম্বার অফ স্ট্রেট লাইনস বাই জয়েনিং देम উইল বি 4C2 - 3C2 + 1। কেন, কিভাবে আবার একটু বলে দিই। ফার্স্ট অফ অল ইউ কনসিডার দ্য 4 জেনারেল পয়েন্টস।
ওকে, এই 4টা পয়েন্ট থেকে যে কোনো দুটো পয়েন্ট কানেক্ট করলে কিন্তু স্ট্রেট লাইন হয়। কানেক্ট করছি, হচ্ছে কিন্তু এখানে কানেক্ট করতে গেলে সমস্যা। তো প্রথমে এটাকে জেনারেলাইজ করে নাও যে by number of straight line by joining 4 points is equal to 42. Okay, but among them since 3 points are collinear, so by joining them তাদের জয়েন করলে আমরা যতটা লাইন পাওয়ার কথা ততটা আমরা পাবো না। তো কতটা পাওয়ার কথা ছিল? 3C2 টা স্ট্রেট লাইন পাওয়ার কথা ছিল, এগুলো পাবো না, এগুলো হবে না, তাই মাইনাস করে দিয়েছি। কিন্তু একটা তো হবে, কারণ ওদেরকে সবাইকে জয়েন করে একটা লাইন তো পাবে, এটাকে তুমি স্বীকৃতি দেবে, ইউ উইল রিকগনাইজ দ্য লাইন। ঠিক আছে, তাই +1 করে দিচ্ছি। So that is the explanation of the question. Now here you see, এখানে আমাদের 10 পয়েন্ট আছে, তো তুমি লিখবে আনসার লিখছি, there are 10 points. By joining them number of straight lines is equal to number of ways of selection of 2 points out of 10 points. Quite natural. এই 10টা পয়েন্ট থেকে জয়েন করে নাম্বার অফ স্টেশনের নাম্বার হচ্ছে ইজ ইকুয়াল টু নাম্বার অফ ওয়েজ অফ সিলেকশন অফ 2 পয়েন্টস আউট অফ 10 পয়েন্টস। সো দ্যাট ইজ ইউর 10C2, অর্থাৎ এটা 45 হয়, আমরা আগেও দেখেছি। বাট অ্যামাং দ্যাম 4 পয়েন্টস আর কোলিনিয়ার। বাদ দিয়ে যা শুরু করেছে তার মানে এখানে একটা প্রবলেম আছে। কি হচ্ছে প্রবলেম? 4টা পয়েন্ট কোলিনিয়ার। এখন 4টা পয়েন্ট কোলিনিয়ার হলে কি হয়েছে? হয়েছে কি 4টা পয়েন্ট কোলিনিয়ার হওয়াতে এরা কিন্তু they will take part in the formation of straight lines by joining any points. ওরা কিন্তু অন্যান্য পয়েন্ট গুলোর সঙ্গে স্ট্রেট লাইন ফরমেশনে তোমাকে সাহায্য করছে। সমস্যাটা তখনই হয় যখন এই 4টা পয়েন্ট দিয়ে তুমি স্ট্রেট লাইনের কথা ভাবো। So by joining these 4 points we will get only one straight line instead of 42 lines. Hence, actual number of lines, straight lines, হাতের লেখা না বুঝো না দেখো যা সমস্যা সবকিছু বলতে পারবে, is equal to 10C2 minus 4C2 plus 1. আমি বলে দিচ্ছি 10C2 ছিল টোটাল নাম্বার অফ লাইন্স, তার মধ্যে কিছু সমস্যা রয়ে গেছে। কতগুলোর মধ্যে সমস্যা? ওই 4টা পয়েন্টকে নিয়ে সমস্যা। কি সমস্যা? 4টা দিয়ে যতটা হওয়ার কথা ছিল ততটা হবে না। কতটা হওয়ার কথা ছিল? 4C2টা হবে না, মানে মাইনাস করে দাও। কিন্তু 4টা দিয়ে একটা তো হবে, এই জন্য +1। এখন ইউ গো থ্রু ইট এন্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে এখানে কোনো তুমি সমস্যা ফিল করছো কিনা। Yes, sir. I'm not getting your response. আবার আমাকে একটু রেসপন্স দাও প্লিজ, তোমাদের এত উইক রেসপন্স। Done, sir. Sir, done. প্রশ্ন বা জিজ্ঞেস করার মতো কিছু আছে কি না নেই? No, sir. এখানে কি সবকিছু বুঝতে পারছো? তার মানে আমি যা বোঝাচ্ছি তুমি সব বুঝতে পারছো না? ভেরি গুড, তাহলে তো আমার কোনো চিন্তাই নেই। তো হ্যাঁ, তুমি যখন লিখবে তখন কিন্তু এক্সপ্লেনেশন কিন্তু আমি যেভাবে লিখেছি এইরকম সুন্দর করে। সো বাই জয়েনিং these 4 points will get only one straight line instead of 42 straight lines, and the actual number of straight lines. So beautifully I expressed my view about the problem. এইভাবে তোমাকে এক্সপ্রেস করতে হবে। Okay, now there was another question, that how many triangles can also be constructed. So anyone who can tell me that how many triangles are there actually by joining them? Anyone who can tell me the answer? Not answer, you just tell me the answer in this way. এইভাবে তুমি আনসারটা আমাকে বলো। Anyone who can tell me? Anyone, please.
এই যে ইচ্ছে করে চুপ করে থাকার একটা মানসিকতা, ঠিক আছে, এটা পৃথিবীতে একমাত্র দুর্বল শ্রেণী বা সমাজ তাদের মধ্যেই পরিলক্ষিত হয়। যে আমি বলেছি যে এটা বুঝতে পেরেছো কিনা, সেম সেম একটা অঙ্ক আমি কিন্তু এখানে দিয়েছি তোমাদের ট্রায়াঙ্গেলের অঙ্ক, তোমরা কেউ ইচ্ছে করে উত্তর দিচ্ছ না। আর গতদিন একজনকে ধরেছিলাম, ও বলেছে স্যার আমার নেটওয়ার্ক খারাপ, নেটওয়ার্ক খারাপ, মানে সেইটা বুঝে যে তার নেটওয়ার্ক খারাপ, মানে আমার রাগের কারণ সে বুঝে, কিন্তু সে উত্তর দেবে না, ইচ্ছে করে উত্তর দেয় না। এই মানসিকতা একটা কি বলবো, কেউ বলবে, কেউ বলতে চাও, কারো এরকম সৎসাহস আছে, ভুল হোক শুদ্ধ হোক, কিছু বলতে চাও কেউ? But among them, 4 points are collinear. So by joining them, joining these 4 points, we'll get no triangle instead of 4C3 triangles. So the actual number of triangles +0. +0 এমনিতে দিয়েছি। দেখো, 3টা পয়েন্ট যদি কলিনিয়ার হয়, তাদের যে লাইন তো একটা হয় ঠিকই আছে, কিন্তু 3টা পয়েন্ট কলিনিয়ার হলে তাদের কোনো ট্রায়াঙ্গেল তো হবে না, না? তাই আমরা বলেছি 10টা পয়েন্ট জয়েন করে tan-C3 ট্রায়াঙ্গেল হয়, ঠিক আছে, বাট তার মধ্যে 4টা পয়েন্ট কলিনিয়ার, তাতে কি হলো, যতগুলো ট্রায়াঙ্গেল হওয়ার কথা ছিল ততটি হবে না। তো 4টা পয়েন্ট দিয়ে কয়টা ট্রায়াঙ্গেল হওয়ার কথা ছিল? 4C3 ট্রায়াঙ্গেল হওয়ার কথা ছিল, কিন্তু এগুলো হবে না এখন। তাই tan-C3 - 4C3। আগের বার +1 দিয়েছিলাম, কেন দিয়েছিলাম? এই 4টা পয়েন্ট কলিনিয়ার হওয়াতে তাদের যে মানে যতটা সেকেন্ড হওয়ার কথা 4C2 সেটা হবে না, ঠিক আছে, কিন্তু একটা তো সেকেন্ড হতো, কলিনিয়ার পয়েন্ট দিয়ে লাইন কিন্তু একটা হয়, কিন্তু কলিনিয়ার পয়েন্ট দিয়ে পুরো ট্রায়াঙ্গেল হবে না, তাই +0। আগে এখানে +1 ছিল। দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন। না বুঝলে বলবে, এখন বলবো না, বুঝতে পেরেছো কি পারোনি। নেক্সট যদি চেঞ্জ না করো তোমার অ্যাটিটিউড, তাহলে আমার ইচ্ছে করছিল ক্লাসটা বন্ধ করে দিই এখন। এগুলি সব অভিনয় করো তোমরা। কেন উত্তর দাও না? কোথায় জড়তা? কে তোমাকে দেখে রাখছে? না পারলেই বা কি, তুমি তো শিখছো এখন। না বুঝলে বলবে, আমি আর 15 সেকেন্ড ওয়েট করছি। অতনুনি কথা কইলায়। Question 4. There are 20 straight lines. No two of them are parallel and no three of them are concurrent. বাংলা হচ্ছে সমবিন্দু। So how many points of intersection will be there? 20 straight line আছে, তাদের মধ্যে কোনো দুটো প্যারালাল না, প্রশ্ন হচ্ছে, এবং কোনো 3টি কনকারেন্টও না। প্রশ্ন হচ্ছে, তো যেহেতু তারা প্যারালাল না, কনকারেন্ট না, they will intersect each other. My question is, এই তাদের ইন্টারসেকশনের ফলে পয়েন্ট অফ ইন্টারসেকশন ক্রিয়েট হবে। আমরা জানতে চাই how many point of intersections are there. I'm trying to my best, but I am not getting positive response from any one of you. I repeat the word, any one of you. আমি চাইছিলাম তোমাদের মধ্যে
রেসপন্স করো, কিন্তু কোনো রেসপন্স করো না বা রেসপন্স করার জন্য এফোর্টও করো না। আমি জানি না এই মানসিকতাটা তোমাদের কতটুকু এগিয়ে নিয়ে যাবে। স্টিল আমরা সবসময় এক্সপেক্ট করি তোমরা ভালো কিছু করো, ঠিক আছে? সেই উদ্দেশ্যে কিন্তু প্রশ্নগুলো করা। তোমাদের গার্জিয়ানরা যখন আসে বলে স্যার আপনি প্রশ্ন করবেন ওদেরকে, তো প্রশ্ন তো আমি জেনারেলি করছি, যে কেউ উত্তর দিতে পারে, দুজন মাত্র উত্তর দিল, তাও ছেলেরা, মেয়েদের মধ্যে কেউ দিল না। অনেক মেয়ে আছে কিন্তু এখানে। তো এখানে 20 স্টেটেন আছে, তাদের মধ্যে কোনো দুটো প্যারালাল না, মানে এরকম হবে না। কেন? এরকম প্যারালাল লাইন যদি হয় দে উইল নেভার ইন্টারসেক্ট ইচ আদার। তাহলে দুটো লাইন যেহেতু প্যারালাল না, তার মানে তারা নন প্যারালাল। একটা এরকম হলে একটা এরকম হবে, তার মানে দে উইল মিট সামওয়্যার, দে উইল মিট সামওয়্যার। এরকম যদি 20 লাইন্স থাকে যারা প্যারালাল না, দে উইল মিট ইচ আদার। ওকে, তারা একজন আরেকজনকে মিট করতেই থাকবে, মিট করতেই থাকবে। and due to their meeting a point of intersection will be created. See in this diagram how many points of intersections are created. These are the point of intersections are created. According to question, you will have to find out that how many point of intersections will be created there. So eta tomake ber korte hobe. Now you see this point of intersection is created by the intersection of these two straight lines. এই পয়েন্টটা পেয়েছি আমরা এই দুটো লাইনের ইন্টারসেকশন করার পরে, এই পয়েন্টটা পেয়েছি এই লাইনটা ইন্টারসেক্ট করার পরে, এই পয়েন্টটা পেয়েছি এই লাইনটা এবং লাইনটা পরে, এই পয়েন্টটা পেয়েছি এই লাইনটা করাতে, এই পয়েন্টটা পেয়েছি আমরা এই লাইনটা এবং এই লাইনটা ইন্টারসেক্ট করাতে, এন্ড সো অন। এইভাবে আমরা বলতে পারি যে যেহেতু তাদের মধ্যে কোনো দুটো প্যারালাল না, প্রত্যেকেই প্রত্যেককে ইন্টারসেক্ট করবে। হ্যাঁ, প্রত্যেকে বলতে মানে ইচ পেয়ার উইল ইন্টারসেক্ট ইচ আদার এন্ড অ্যাজ এ রেজাল্ট এ পয়েন্ট উইল বি ক্রিয়েটেড দেয়ার। তো তোমাকে এরকম ভাবে হিসাব করতে হবে যে এরকম কতটা পয়েন্ট অফ ইন্টারসেকশন তৈরি হচ্ছে। এই হচ্ছে নো টু অফ দেম আর প্যারালাল, সে কথার মানে। কিন্তু এখানে আরেকটা সেন্টেন্স লেখা আছে নো থ্রি অফ দেম কনকারেন্ট। অনেক স্টুডেন্ট আছে তাদের এই মানসিকতা বা অ্যাটিটিউড নেই যে তারা এটা, তোমরা এটা বোঝার চেষ্টা করো। নো থ্রি অফ দেম আর কনকারেন্ট মানে ব্যাপারটা তো এইরকম হতে পারে যে তিনটা স্ট্রেট লাইন যদি নন প্যারালাল হয় তাহলে তারা কিন্তু তিনটা পয়েন্টে ডিস্টিংক্ট পয়েন্টে কিন্তু মিট করছে। বাট ইট মে অলসো হ্যাপেন দ্যাট ইন সাম কেসেস যে তারা তিনজনের মধ্যে কেউই প্যারালাল না। প্যারালাল তো হলো কি, তিনজনের মধ্যে কিন্তু কেউ প্যারালাল না, কিন্তু বাট তারা একটা পয়েন্টে মিট করেছে। কিন্তু তাদের কয়টা পয়েন্টে মিট করার কথা ছিল? তিনটা পয়েন্টে, কিন্তু তারা এখানে একটা পয়েন্টে মিট করছে। কেন এই ব্যাপারটা হচ্ছে? বিকজ দ্য লাইনস আর কনকারেন্ট। তোমরা কনকারেন্ট হচ্ছে সমবিন্দু। আমি বিশ্বাস করি তোমরা এটা বোঝো যে কনকারেন্ট এবং কোলিনিয়ারিটি কি। কোলিনিয়ার হচ্ছে একটা লাইনের উপর যখন অনেকগুলো পয়েন্ট থাকে এ বি সি ডি ই, তখন আমরা বলবো এই পয়েন্টগুলো কোলিনিয়ার। আর অনেকগুলো লাইন যখন একটা পয়েন্ট দিয়ে যায় তখন আমরা বলবো সেই লাইনগুলো হচ্ছে কনকারেন্ট। তো এখানে বলেছে কোন তিনটে লাইনই কনকারেন্ট না, কোন তিনটি লাইন না। এখন কনকারেন্টের ব্যাপারে তিনটির কথা কেন বললো? দুটো লাইন কি কখনো কনকারেন্ট হয়? দুটো লাইন যখন ইন্টারসেক্ট করে আমরা বলি ওরা কনকারেন্ট না। কনকারেন্ট হতে গেলে মিনিমাম তিনটা লাইন লাগে। যেমন দুটো পয়েন্ট কখনো কোলিনিয়ার কেউ বলে না, দুটো পয়েন্ট কোলিনিয়ার কেউ বলে, কারণ যে কোনো দুটো পয়েন্ট অলওয়েজ কোলিনিয়ার। যে কোনো দুটো পয়েন্ট, এই পয়েন্টটা কোলিনিয়ার, এক সেম লাইনে আছে। তার মানে কোলিনিয়ার হতে গেলে তিনটা পয়েন্ট লাগে বা তার বেশি পয়েন্ট লাগে মিনিমাম। আর কনকারেন্ট হতে গেলে তিন বা তার বেশি স্ট্রেট লাইন লাগে। আমি বলতে চাইছি যে দেখো নো থ্রি অফ দেম কনকারেন্ট মানে এমন কোন তিনটা নাই যারা কনকারেন্ট আছে, মানে তার বেশিও তো নেই। অর্থাৎ এইরকম ঘটনা এখানে ঘটেনি যে তিন বা তার বেশি লাইন একটা পয়েন্ট দিয়ে চলে গেছে। তাহলে কি হওয়ার কথা? তিনটা পয়েন্ট যদি লাইন যদি এইরকম যায় তাহলে তিনটা পয়েন্ট হয়, তাহলে আমাদের কাউন্টিং এর ভাবনাটা হচ্ছে একরকম এখানে। আর তিনটা লাইন যদি একটা পয়েন্ট দিয়ে চলে যায় বা চারটা লাইন যদি একটা পয়েন্ট দিয়ে চলে যায় তাহলে ওরা তো কনকারেন্ট হয়ে যাবে। এরকম ঘটনা যদি হয়ে যায় তাহলে কিন্তু পয়েন্ট অফ ইন্টারসেকশন অনেক কমে যাবে, ঠিক আছে? কারণ তিনটা দিয়েই হওয়ার কথা, তিনটা পয়েন্ট। চারটা লাইন যদি এরকম হয় 1 2 3 4, তুমি দেখো অনেকগুলো পয়েন্ট অফ ইন্টারসেকশন তৈরি হতে পারে। দেখো চারটা লাইন দেখেছি 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা পয়েন্ট অফ ইন্টারসেকশন তৈরি হলো। কিন্তু চারটা লাইন যদি এরকম ভাবে যায় তাহলে কিন্তু একটি পয়েন্ট অফ ইন্টারসেকশন হলো। তার মানে এইখানে এইরকম কোনো ব্যাপার কিন্তু ঘটেনি, সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। নো থ্রি কেন বলেছে বারবার বলছি, কারণ দুটো লাইন কখনো কনকারেন্ট হয় না, তিন বা তার বেশি লাইন কনকারেন্ট হয়। এখানে বলা হয়েছে যে কোনো দুটো লাইন প্যারালাল না, কোন তিনটি পয়েন্ট লাইন কনকারেন্ট না। তার অর্থ হলো প্রত্যেকটা লাইনকে ডিস্টিংক্ট পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, ঠিক আছে? যাই হোক, আমাকে বের করতে হবে সেই পয়েন্ট অফ ইন্টারসেকশন কতটা। আমরা দেখেছি এই ডায়াগ্রামে ইচ পয়েন্ট অফ ইন্টারসেকশন ইজ ক্রিয়েটেড বাই টু ডিফারেন্ট স্ট্রেট লাইন। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট অফ ইন্টারসেকশনের জন্য আমার কটা লাইনের দরকার? দুটো লাইনের দরকার। দুটো লাইন তোমাকে একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন দেয়। তার মানে আমরা যদি বলি এইভাবে কথাটা, তাহলে ভুলটা কোথায় বলতো? কোথায় ভুল থাকবে? নিশ্চয়ই না। সেটা হচ্ছে কি যে নাম্বার অফ পয়েন্ট অফ ইন্টারসেকশন
number of point of intersection will be equal to the number of ways of selection of 2 points out of 20 points. কারণ 20 স্ট্রেট লাইন, অর্থাৎ এই 20 স্ট্রেট লাইন থেকে আমি যত রকম ভাবে দুটো স্ট্রেট লাইন ভাবতে পারবো বা সিলেক্ট করতে পারবো, নির্বাচন করতে পারবো, ঠিক ততটাই হবে পয়েন্ট অফ ইন্টারসেকশন। কারণ এখানে ডায়াগ্রামটা হচ্ছে এইরকম, এখানে কোনো দুটো প্যারালাল না, এখানে কোনো দুটো বা তার তিনটে বা তার বেশি স্ট্রেট লাইন একটা পয়েন্ট দিয়েও যায়নি, মানে প্রত্যেকটা ডিস্টিংগুইশলি ইন্টারসেক্ট করেছে। যেমন এইরকম সিচুয়েশন হচ্ছে এইরকম বা এইরকম বা এইরকম বা এইরকম হবে না এখানে। তার মানে যেহেতু একটা পয়েন্ট অফ ইন্টারসেকশনের জন্য দুটো স্ট্রেট লাইন দরকার, তাহলে প্রতি দুটো স্ট্রেট লাইন তোমাকে একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন দেয়। তার অর্থ তুমি যত রকম ভাবে দুটো স্ট্রেট লাইন তুমি নিতে পারো, ভাবতে পারো, সিলেক্ট করতে পারো, ঠিক ততটাই তুমি পয়েন্ট অফ ইন্টারসেকশন পাচ্ছ। So in this way, I explained the meaning of the question. Now I am writing the pattern of answer. So yes, the number of points of intersection is equal to number of ways of selection of any two lines from 10 lines or 20 lines is equal to 20C2 is equal to 20 into 19 by factorial 2, অর্থাৎ 380 by 2 is equal to 190 is the final answer. Sir, done. এটা একটু ভাষাটা একটু অন্যরকম হয়ে গেছে, আরো সুন্দর করা যেত। কোশ্চেনের মিনিংটা বোঝা যায় কিনা দেখো। দেয়ার ইজ এ সেট অফ 10 প্যারালাল লাইনস, অর্থাৎ 10টা প্যারালাল লাইনের একটা সেট আছে। দেয়ার ইজ অলসো অ্যানাদার সেট অফ 8 প্যারালাল লাইনস। স্টপ। ফাইন্ড হাউ মেনি প্যারালোগ্রামস আর ক্রিয়েটেড ডিউ টু দেয়ার ইন্টারসেকশনস। অর্থাৎ প্রথমে আমি বলছি তোমার কাছে 10টা প্যারালাল লাইনের একটা সেট আছে। দেখো আমি 10টা লাইন আছি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা প্যারালাল লাইন। There is also another set of 8 parallel lines. আরো 8টা প্যারালাল লাইন আছে না, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এই দিকে তোমার 8টা লাইন আছে আর এই দিকে তোমার 10টা লাইন আছে। এখন ডিউ টু দ্যার ইন্টারসেকশন ইউ সি সো মেনি ব্লকস আর ক্রিয়েটেড। সো হোয়াট টু ডু, এখন তুমি দেখতে পাচ্ছ এখানে 1 2 3 4 5 6 7 8, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10. So definitely there are two sets of parallel lines. In the first set there are 10 parallel lines and in second set there are 8 parallel lines. ঠিক আছে, দুটো different kinds of parallel lines. তাহলে প্রত্যেককে intersect করবে and due to the intersection so many parallelograms are created here you see. Now question is how many parallelograms are there in the diagram. এখানে as a due to their intersection how many parallelograms will be created. I think question is clear. I will wait for 15 seconds. If anyone not understanding the meaning of the question, he or she may ask me.
I think everybody understand it, so that's why no one is responding. So now you see, in this diagram, it is a parallelogram. It is another parallelogram. It is another parallelogram. It is another parallelogram. So you see here, so many parallelograms are there in the diagram. Now I have given to all of you a tough task, that how many parallelograms are there. By counting, it is quite impossible for you to determine the number of parallelograms. So now let us choose any one of them. আমরা এখান থেকে দুটো একটা প্যারালোগ্রাম নিচ্ছি, এই হচ্ছে একটা প্যারালোগ্রাম। এটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে তার অ্যাকচুয়ালি এই ডায়াগ্রামের মধ্যে কতটা প্যারালোগ্রাম আছে সেটা বোঝার চেষ্টা করছি। নাও লুক এট দ্য প্যারালোগ্রাম হুইচ ওয়াজ মানে বোল্ড এনাফ, এখানে আছে। এই যে প্যারালোগ্রামটা তৈরি হয়েছে তার জন্য চারটা সাইড লাগে। প্যারালোগ্রাম কনসিস্টেড বাই 4 সাইডস, one side, first side, second side, third side and fourth side, isn't it? তাহলে তুমি যদি খেয়াল করো যে এই দুটো সাইড নেওয়া হয়েছে এই 8টা থেকে, আর এই সাইড এবং এই সাইড নেওয়া আছে এই 10টা থেকে। তার মানে একটা প্যারালোগ্রাম যেহেতু 4 লাইন্স দ্বারা কনস্ট্রাক্টেড হয়, তার মানে ব্যাপারটা কি এইরকম হবে যে 10 + 8 মূলে আমার মোট 18 লাইন্স আছে। ঠিক আছে, এখানে 10টা, এখানে 8টা আছে। তো যেহেতু একটা প্যারালোগ্রাম কনস্ট্রাকশনের জন্য 4টা লাইন লাগে, তাহলে এই 18 লাইন্স থেকে 4টা লাইন সিলেক্ট করা যায় 18C4 ওয়েতে। Now will it be the number of parallelograms that can be constructed? Do you think? I think no, because এই যে 18 লাইন্স, এখানে হচ্ছে এই 10টা, এই হচ্ছে 8টা, এই 18টা লাইন থেকে আমরা টোটাল 4টা লাইন যত প্রকার নিতে পারি ততটাই প্যারালোগ্রামের নাম্বার হবে। সেই ব্যাপারটা কারেক্ট না রং? আমি বলছি রং। কেন? কারণ এই 18টা লাইন থেকে, 18 লাইন থেকে যে কোনো 4টা লাইন তোমাকে কিন্তু একটা প্যারালোগ্রাম দেবে না। Any 4 line will not give you a parallelogram. Suppose you choose this line, এই লাইনটাকে চুজ করলে, এই লাইনটাকে চুজ করলে, এই লাইনটাকে চুজ করলে, তারা কি তোমাকে কোনো প্যারালোগ্রাম দিচ্ছে? No, they will not give you the parallelogram. But if you choose any two from here, তুমি যদি এখান থেকে দুটো লাইন চুজ করো, ধরো তুমি এই লাইনটাকে চুজ করলে, এই লাইনটাকে চুজ করলে, এই লাইনটাকে চুজ করলে, ইউ চুজ ইট, হ্যাঁ, এই লাইনটাকে, আর এখান থেকে তুমি এই লাইনটাকে চুজ করলে, আর এখান থেকে তুমি ধরো আরেকটা লাইন, ধরো এই লাইনটাকে চুজ করলে, তুমি ভালো করে বুঝবে কিন্তু এই লাইনটাকে চুজ করলে, এখান থেকে এই লাইনটাকে চুজ করলে, আর এখান থেকে এই লাইন, দুটো লাইনকে চুজ করলে, তাহলে দেখো এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা এবং এই লাইনটা তোমাকে এক্স্যাক্টলি একটা এইরকম একটা প্যারালোগ্রাম দিচ্ছে। ঠিক আছে, তাহলে প্যারালোগ্রাম কনস্ট্রাকশনের জন্য 4টা লাইন দরকার, তবে এইভাবে না, যেমন খুশি তেমন ভাবে না, কিন্তু সেই 4টা লাইনের মধ্যে দুটো আসতে হবে এই 10টা লাইন থেকে, আর দুটো আসতে হবে এই 8টা লাইন থেকে। ঠিক আছে ব্যাপারটা? শুধু নর্মালি 4টা নিয়ে নিলে হবে না, ইটস ক্যাটাগরি ওয়াইজ নিতে হবে। দুটো নিতে হবে এই 8টা সেট থেকে, আর দুটো নিতে হবে 10টা সেট থেকে, তাহলেই তোমরা নাম্বার অফ প্যারালোগ্রাম পেয়ে যাবে। তো আমি লিখছি, যদি না বুঝো জিজ্ঞেস করবে। তোমাদের আমি পড়াতে একদম ভালো লাগছে না আজকে। এখন তারপর একটা প্রশ্ন করব, সেই প্রশ্ন আমি উত্তর তুমি দিতে পারো কি না পারো আমার কিছু আসে না, প্রশ্ন করে 30 সেকেন্ড ওয়েট করবো, দেবে তো দেবে, আর তোমরা তো দেওয়ার মতো মানসিকতা নেই। তাই বলছি নাম্বার অফ প্যারালোগ্রামস, আমার কোথায় ভুল আমি তো বুঝতে পারি না। আমি তো সুন্দর করে জিজ্ঞেস করছি, খুব সুন্দর পজিটিভ মেন্টালিটি দিয়ে শুরু করি। আমি শিখাতে চাইছি, আমি ইচ্ছে করে কয়েকটা বই থেকে গদ্যমার্ক অঙ্ক করাচ্ছি, আমি তো সিস্টেমেটিক্যালি শিখাতে চাইছি। তুমি দেখো যেখান থেকে শুরু করেছিলাম এখন কোথায় আছি, আবার ক্লাস যখন শেষ হবে তখন দেখবে কোথায় থাকবে। তো তোমরা কেন কোপারেট করো না আমি জানি না। নাম্বার অফ প্যারালোগ্রামস ইজ ইকুয়াল টু নাম্বার অফ ওয়েজ অফ সিলেকশন অফ 2 লাইন্স from the first set of 10 parallel lines and 2 lines from second set of 8 parallel lines is equal to 10C2 into 8C2. That is the answer. হিসাব করে যা হবে তাই আনসার হবে। এখন আমি বলেছিলাম আমি একটা প্রশ্ন দেবো এখানে। আমার প্রশ্নটা হচ্ছে এইরকম, হাউ মেনি rectangles
are there in a chessboard? তো এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর, বুঝলে কি বুঝলে না রেসপন্স করবে। আর দিস ইজ আওয়ার নিউ কোশ্চেন, সেটা তুমি খেয়াল করতে পারছো কি, আনসার করতে পারবে কি পারবে না সেটা তুমি বলো। ইন দ্য মিডল আই এম প্রিপেয়ারিং মাই নেক্সট কোশ্চেন। ইয়েস, এটাই হবে। এইভাবে বললে তো বোঝা যাবে না, না বলবে তো সামথিং C2 ইন্টু সামথিং C2, তাহলে ঠিক আছে। চেস বোর্ডে এরকম 64টা স্কোয়ার থাকে, এটা যদি ব্ল্যাক থাকে, এটা ব্ল্যাক থাকবে, এটা ব্ল্যাক থাকবে, এটা ব্ল্যাক থাকে, এটা ব্ল্যাক থাকে। চেস বোর্ড যদি দেখে থাকো, এরকম ভাবে চেস বোর্ড থাকে এবং এক লাইনে 8টা স্কোয়ার থাকে, 1 2 3 4 5 6 7 8, 8টা স্কোয়ার আছে। এই 8টা স্কোয়ার বানানোর জন্য আমার 1 2 3 4 5 6 7 8 9টা লাইন দরকার। আর এদিক দিয়ে আমার কটা লাইন দরকার? 1 2 3 4 5 6 7 8 9 লাইন দরকার। তার মানে একটা চেস বোর্ড বেসিক্যালি কনসিস্টেড বাই 9, a set of 9 parallel lines, 9 horizontal lines, and 9, a set of 9 vertical parallel lines. এই হচ্ছে চেস বোর্ড। তার মধ্যে আমি জানতে চাইছি কয়টা রেক্টেঙ্গেল আছে, স্কোয়ার না। তাহলে স্কোয়ারও একটা প্রশ্ন হয়, সেই প্রশ্ন তখন পারবে না। ইট ইজ এ রেক্টেঙ্গেল, it is another rectangle, it is another rectangle. In this way, so many rectangles are there. You have to find out the number of rectangles. Now, let us take this rectangle. You see, this rectangle is consisted by 2 sides from this set of 9 parallel lines and 2 sides from this set of this set of 9 parallel lines. তার মানে দুটো নিতে হচ্ছে এই 9টা লাইন থেকে আর দুটো নিতে হচ্ছে এই 9টা লাইন থেকে, তাহলে একটা রেক্টেঙ্গেল পাওয়া যায়। তাহলে এই 9টা লাইন থেকে দুটো লাইনে আমরা কত রকম ভাবে সিলেক্ট করতে পারি? 9C2, আর এই 9টা লাইন থেকে দুটো লাইন করবো 9C2। সো ইউর আনসার ওয়াজ 9C2 ইন্টু 9C2। এখন 9C2 এর ভ্যালু হচ্ছে 9C2 হচ্ছে 9 ইন্টু 8/2 অর্থাৎ 36। এই কারণে আনসারটা হচ্ছে 36 ইন্টু 36। যখন আমি কোনো প্রশ্ন করব তার উত্তরটা এইভাবে দেবে 9C2 ইন্টু 9C2। এটা ক্যালকুলেশন করতে হবে না, ক্যালকুলেশন করলে পুরোটাই ক্যালকুলেশন করে বলো। অর্ধেক ক্যালকুলেশন করলে কি করে বোঝা যায় কোনটা আনসার করছে? However, যে বলেছে 36 36, ইট ওয়াজ দ্য কারেক্ট আনসার। তার মানে একজনই পেরেছে, বাকিদের মধ্যে কিন্তু আনসারটা কিন্তু ধারে কাজ দিয়ে নেই। নাও লেটস রাইট দ্য নেক্সট কোশ্চেন। If the number of diagonals of a polygon having n sides is 9, find n. আমরা অলরেডি পড়েছি যে কোন পলিগনের যদি n সাইড থাকে, তো সিন্স পলিগন has n sides, so it will have n vertices. Therefore, the number of diagonals is equal to nC2 minus n. তার এক্সপ্লেনেশন আমরা আগে দিয়ে দিয়েছি, তার ব্যাখ্যা আমরা আগেই দিয়ে দিয়েছি যে কেন 9C2 nC2 minus n হলো।
কারণ আমি যখন প্রথম অঙ্কটা করিয়েছিলাম সেখানে যে পলিগনটা ছিল অফ 10 সাইড, তার নাম্বার অফ ডায়াগোনাল হয়েছিল 10c2 - 10। এখানে তোমার n পয়েন্টস আছে, তাদেরকে জয়েন করা কটা ডায়াগোনাল হবে সেটা বের করার জন্য, মানে ডায়াগোনাল হচ্ছে কানেকশন অফ এনি টু ভার্টিসেস। তো এই n ভার্টেক্স থেকে তোমার যে কোনো দুটো ভার্টেক্স nc2 এতে কানেক্ট করা যায়, বাট অ্যামং देम সাম অফ আর দ্য সাইডস অফ দ্য পলিগন। তাহলে এই সাইডগুলোকে সাবট্রাক্ট করে দিতে হবে। তো যে পলিগনের n সাইডস আছে, তাহলে n সাইডস আছে, তার মানে তার মধ্যে nটা হবে সাইড। এই কারণে nc2 - n উইল গিভ ইউ দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ ডায়াগোনালস। তাহলে আমরা নাম্বার অফ 10, নাম্বার অফ ডায়াগোনালস কিন্তু আমরা বের করে নিলাম। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন, এই যে nc2 - n ইজ ইকুয়াল টু 9। এখন nc2 কে কিভাবে ভাঙে? অনেকে ভাঙে যে ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n - 2 ইনটু ফ্যাক্টরিয়াল 2, এইভাবে এক্সপ্যান্ড করে অনেকে। এইভাবে করলে সে কখন কমপ্লিট করবে আমি জানি না। আমরা শর্টকাট রাস্তা শিখিয়েছিলাম যে nc2 কে কিভাবে ঝট করে ভাঙতে হয়। nc2 কে ভাঙার জন্য n থেকে শুরু করে দুটো ফ্যাক্টর লিখবে, একটা n, একটা n - 1 বাই ফ্যাক্টরিয়াল 2 মাইনাস n ইজ ইকুয়াল টু 9। তার মানে তুমি যা পেলে n স্কয়ার মাইনাস n মাইনাস 2n বাই 2 ইজ ইকুয়াল টু 9। সেখান থেকে সিম্পলিফাই যদি করো n স্কয়ার মাইনাস 3n ইজ ইকুয়াল টু 18, অর্থাৎ n স্কয়ার মাইনাস 3n মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0। তারপর এটাকে তুমি ফ্যাক্টরাইজ করবে, মানে n minus 6 into n minus plus 3 is equal to 0. So n is equal to 6 or minus 3. Now since n is not equal to minus 3, therefore n will be equal to 6. That will be the answer. So the polygon having 6 sides will have 9 diagonals. I think it's clearly understandable by all of you. So still I'll wait for your response. Yes, sir. So now let's see our next question. এখানে বলা হয়েছে there are 50 tickets in a box. Among them 5 are prize winning ticket. If a person draw 4 tickets, in how many way it can be drawn so that there are exactly 2 prize winning tickets? In a box, এটা একটা বক্স, তার মধ্যে 50 টিকেটস আছে। এরকম করে করে 50 টিকেটস আছে। ধরো এখানে 50টি আছে। Among them 5 of them are prize winning ticket. তার মধ্যে 5টা টিকেটে প্রাইজ আছে। বাকিগুলিতে লেখা আছে টিএ, মানে ট্রাই এগেইন। Think the situation practically. ঠিক আছে? তার মানে প্রাইজ উইনিং টিকেট আমার কাছে এখানে 5টা আছে, আর ট্রাইয়ে লেখা টিকেট আমার কাছে 45
5টা আছে, এখানে 5টা টিকিট এমন আছে। এগুলি সবগুলো লেখা সম্ভব না, তাই লিখলাম এইভাবে। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড সিচুয়েশন। কোন একটা বাকেটের মধ্যে এরকম ছোট ছোট কার্ডের মধ্যে প্রাইস লেখা আছে, আর সেটা কোনোটাতে স্কুটি লেখা আছে, কোনোটাতে টিভি লেখা আছে, কোনো ল্যাপটপ লেখা আছে, কোনোটাতে মোবাইল লেখা আছে, এরকম প্রাইস আছে। আর বাকি 45টা টিকেটে কোনো প্রাইস লেখা নেই, সেগুলো সব ট্রাই এগেন লেখা আছে। একটা লোক এসে বাক্স থেকে এরকম ভাবে কতটা টিকিট তুললো? 4টা টিকিট তুললো, ঠিক আছে। এখন বলা হয়েছে that in how many way that the person can select or can draw 4 tickets so that there are exactly 2 prize winning tickets, ঠিক আছে। তার মানে এই যে টোটাল, যে এখানে টোটাল কিন্তু এখানে 50 টিকেটস আছে। একটা লোক সেখান থেকে 4 টিকেটস ড্র করলো, 4 টিকেটস, তার মধ্যে এক্স্যাক্টলি 2টো প্রাইজ উইনিং টিকিট থাকতে হবে, আর বাকি 2টো টিকিট ট্রাই এগেইন লেখাওয়ালা টিকিট থাকতে হবে। তার মানে এই কাজটা যদি কোনো একটা লোক করতে চায়, তাহলে ইন হাউ মেনি ওয়ে হি ক্যান সিলেক্ট অর হি ক্যান ড্র অর হি ক্যান থ্রো এটসেট্রা। তো এখন একটা লোক যদি 4টা টিকিট ড্র করে, তার মধ্যে 2টো যদি প্রাইজ উইনিং টিকিট থাকতে হয়, তাহলে এই 2টো টিকিট নিশ্চয়ই ওই 5টা টিকিটের মধ্যে কোনো না কোনো 2টো, আর 2টো টিকেটের ট্রাই এগেইন লেখা আছে, তার মানে এই 2টো টিকিট নিশ্চয়ই ওই 45 টিকেটের মধ্যে কোনো না কোনো 2টো টিকিট। তাহলেই এই ব্যাপারটা সম্ভব হবে। এখন আমি বোঝালাম, তোমরা শুনলে, এবং এখন আমি লিখবো, তোমরা দেখবে। যদি কোনো কোশ্চেন থাকে আই উইল ওয়েট ফর 30 সেকেন্ড। সব ক্ষেত্রে একই নিয়ম, যদি না বলো আমি কন্টিনিউ করবো নেক্সট। তো এখন 50টা টিকিট তুমি হিসাব পেয়েছো, তার মধ্যে 5টা হচ্ছে প্রাইজ উইনিং আর 45টা হচ্ছে ট্রাই এগেইন নন প্রাইজ উইনিং টিকিট। এখান থেকে একটা লোক এরকম ভাবে র্যান্ডমলি 4টা টিকিট ড্র করেছে। এটার কি মানে এটা কত রকম ভাবে ড্র করা যায় সো দ্যাট দেয়ার আর এক্স্যাক্টলি 2 প্রাইজ উইনিং টিকিট। তার মধ্যে সেটা বলার অপেক্ষা রাখে না, 4টার মধ্যে 2টো যদি প্রাইস থাকে, বাকি 2টো প্রাইস থাকবে না, সেগুলো ট্রাই এগেইন লেখা থাকবে। টি এ মানে হচ্ছে ট্রাই এগেইন, এগুলো টি এ লিখেছি মানে ট্রাই এগেইন। সো আমি বলবো এখানে the number of ways of selection of 4 tickets so that there are exactly 2 prize winning tickets is equal to number of ways of selection of 2 prize winning tickets from 5 prize winning tickets and 2 from other 45 নরমাল একটা শব্দ দিয়ে দিলাম, নরমাল টিকেটস। তার মানে কি লিখেছি যে নাম্বার অফ ওয়েজ অফ সিলেকশন অফ 4 টিকেট, তাহলে টিকেট ড্র করার বা সিলেকশন করার নাম্বার অফ ওয়েজ হচ্ছে এই কন্ডিশনে যে তার মধ্যে 2টো এক্স্যাক্টলি 2টো টিকেটের প্রাইস থাকে, is same as the number of ways of selection of 2 prize winning tickets from 5 prize winning tickets and 2 tickets from other 45 tickets। তার মানে এই 5টা টিকেট থেকে 2টো আসবে, আর এই 48 থেকে 2টো আসবে, তাহলে 4টা টিকেট হবে। সে 4টার মধ্যে 2টোতে প্রাইস থাকবে, 2টোতে প্রাইস থাকবে না। সো ইন হাউ মেনি ইট ইজ ডান? ইট ইজ 5C2, কারণ 5টা থেকে 2টো 5C2 এতে সিলেক্ট করা যায়, ইনটু হয়েছিল, কারণ এই 5টা টিকেট থেকে 2টো আর 48টা টিকেট থেকে 2টো টিকেট যত রকম ভাবে ড্র করা যায়, ঠিক ততটাই হচ্ছে নাম্বার অফ ওয়েজ অফ সিলেকশন। আরে এরই হচ্ছে নাম্বার অফ ওয়েজ। সো ফাইনাল আনসার ওয়াজ 5C2 into 4 45C2. Now here is our next question. And each question has an alternatives. In how many way a person or a student can prepare his answer script? আটটা কোশ্চেন আছে।
প্রত্যেকটা কোশ্চেনের একটা করে অল্টারনেটিভ মানে অর আছে আর কি, বিকল্প প্রশ্ন আছে। বলা হয়েছে ইন হাউ মেনি ওয়ে এ স্টুডেন্ট ক্যান প্রিপেয়ার হিজ আনসার স্ক্রিপ্ট। দেখো আমি প্রশ্নের অর্থ বুঝিয়ে দিচ্ছি একদম প্র্যাকটিক্যালি। 8 কোশ্চেন্স আর দেয়ার ইন এ কোশ্চেন পেপার। এইভাবে 1 2 3 করে 8 কোশ্চেন্স আছে, 1 2 3 আপ টু 8। বাট প্রত্যেকটা কোশ্চেনের একটা করে আবার অল্টারনেটিভ রয়ে গেছে। মানে ধরো এখানে অর আছে, অর্থাৎ এখানে একের এ আছে একের বি আছে, তোমাকে দুটো থেকে যে কোনো একটা আনসার করতে হবে। 2 এরও এ আছে অথবা 2 এরও বি আছে, 3 এরও এ আছে 3 এরও বি আছে, দুটোর মধ্যে যে কোনো একটা আনসার করবে। 8 এরও এ আছে 8 এরও বি আছে, মাঝখানে অর। মানে ব্যাপারটা হচ্ছে তোমাকে 8টা কোশ্চেন আছে, কিন্তু 8টা কোশ্চেনের মধ্যে যেহেতু প্রত্যেকটা কোশ্চেনের একটা করে অল্টারনেটিভ রয়েছে, বুঝতে পারছো? তাই বেসিক্যালি কোশ্চেন পেপারে কিন্তু 16টা কোশ্চেন আছে। there are 16 কোশ্চেন্স, 16, কারণ প্রত্যেকটা মধ্যে দুটো করে আছে। তুমি একের এ আনসার করবে অথবা দুটো না, কিন্তু একের এ করবে অথবা বি করবে, একের 2 এর এ করবে অথবা বি করবে, 3 এর এ করবে অথবা বি করবে, 8 এর এ করবে অথবা বি করবে, যে কোনো একটা আনসার করবে। এখন ব্যাপারটা কিন্তু এইরকম না যে 16টা কোশ্চেন আছে তার মানে এখান থেকে যে কোনো 8টা আমি আনসার করবো, এরকম না। তোমার অপশন কিন্তু একের এ এবং বির মধ্যে, 2 এর এ এবং বির মধ্যে, 3 এর এ এবং বির মধ্যে, 8 এর এ এবং বির মধ্যে কিন্তু অপশন আছে। যে কোনো দুটোর মধ্যে তুমি একটা আনসার করতে পারো না। তার মানে একের এ যে বি আছে সেগুলোকে আমরা অল্টারনেটিভ কোশ্চেন বলছি। আইদার তুমি একের এ আনসার করবে অথবা অল্টারনেটিভলি একেরই বি আনসার করবে, দুটোর মধ্যে একটা আনসার করবে। এখানে 2 এর থেকে তুমি একটা আনসার করবে, এই হচ্ছে প্রশ্ন এবং তার মিনিং। এবার বলা হচ্ছে ইন হাউ মেনি ওয়ে এ স্টুডেন্ট ক্যান প্রিপেয়ার হিজ আনসার স্ক্রিপ্ট। এখন ভাবো এবং দেখো যে আমাদের প্রশ্নপত্রে যখন কোশ্চেন থাকে, ধরো 10টা কোশ্চেন, এগুলি ছাড়ো 10টা কোশ্চেন আছে, উপরে কি লেখা থাকে? অ্যাটেম্প্ট অল দা কোশ্চেন। সব স্টুডেন্ট কি সব কোশ্চেন আনসার করে? কেউ একটা করে, কেউ দুটো করে, কেউ 3টা করে, কেউ 4টা করে, কেউ সবগুলো আনসার করতে পারে। অর্থাৎ এখানে কিন্তু এটা স্পেসিফাই করে বলা নেই যে এখানে মানে কতটা কোশ্চেন আনসার করতে হবে। ইট ওয়াজ নট স্পেসিফাইড। তার মানে কত নম্বরের সঙ্গে মিলছে ভাবো, দেখো একটু ভাবো। এটা 2 নম্বরের সঙ্গে মিলছে। কেন 2 নম্বরের সঙ্গে মিলছে? বিকজ অল দা কোশ্চেন্স আর ডিফারেন্ট and he has to answer any number of questions. In this way he will prepare his answer script. যেহেতু আমরা আনসার স্ক্রিপ্টের কথা বলেছি, তাহলে ওই আনসার স্ক্রিপ্টটা তাকেই বলে যার মধ্যে অন্তত একটা হলো আনসার থাকে। তাই তো ব্যাপারটা? কোনো আনসার যদি না থাকে, এমটি খাতা যদি কেউ জমা দেয়, ওকে তো আনসার স্ক্রিপ্ট বলা যায় না। তার মানে এটা বুঝে নিতে হবে যে এখানে আনসার স্ক্রিপ্ট প্রিপেয়ার করতে পারে যেহেতু বলেছে, তার মানে কোন স্টুডেন্ট আনসার করার সময় অন্তত একটা না একটা প্রশ্নের আনসার করতেই হবে। ঠিক আছে? নাম্বার 1 সিচুয়েশন। নাম্বার 2 হচ্ছে যে এই যে কোশ্চেন গুলো আছে, স্টুডেন্টকে আনসার করতে বলা হয়েছে 8টা কোশ্চেন থেকে, তার কাছে প্রত্যেকটা প্রশ্নের একটা অল্টারনেটিভ আছে। তো হাউ মেনি কোশ্চেন স্টুডেন্ট ইন আনসার? নো, নট মেনশনড হিয়ার। দ্যাট মিন্স স্টুডেন্ট ক্যান আনসার 1 কোশ্চেন or 2 কোশ্চেন or 3 কোশ্চেন or 8 কোশ্চেন্স। ঠিক আছে? তাহলে দেখো এখন না ফার্স্ট কোশ্চেন। নাও লেট আস টক অ্যাবাউট দ্য ফার্স্ট কোশ্চেন। একের এ একটা কোশ্চেন আছে, একের বি একটা কোশ্চেন আছে, দুটোর মধ্যে অর আছে। তাই 1 নম্বর কোশ্চেনটা কোন একজন ছাত্র কত প্রকারে আনসার করতে পারে? He can answer the first question in 3 ways. How? Let me explain. Either he will answer 1 এর A অথবা 1 এর B অথবা একটাও না। অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন একটা ছাত্র 3 প্রকারে আনসার করতে পারে in 3 different ways. The ways are either he will answer the first alternative or the second alternative, মানে প্রথম বিকল্পটা আনসার করবে অথবা দ্বিতীয় বিকল্পটা আনসার করবে অথবা কোনোটাই আনসার করবে। ঠিক আছে? তাহলে ফার্স্ট কোশ্চেন ক্যান বি আনসার্ড in 2+1 ways. Second question can also 2+1. Third question 2+1. In this way all the 8 questions in 2+1 ways. এই +1টা কেন আসছে বুঝতে পেরেছো? কারণ সে একের এও করতে পারে, একের বিও করতে পারে অথবা কোনোটাই না করতে পারে। অর্থাৎ তুমি ভাবো ব্যাপারটাকে, আর নরমালি যদি কোনো অল্টারনেটিভ না থাকতো, প্রশ্নটা যদি এরকম থাকতো যে 8টা কোশ্চেন আছে, 1 2 3 4 আপ টু 8 কোশ্চেন আছে, তাহলে স্টুডেন্টটা এই কোশ্চেনটা আনসার কর। তাহলে যদি কোনো অল্টারনেটিভ না থাকতো আর কোশ্চেন যদি সেম থাকতো, বলে না কোশ্চেন পেপার देयर আর 8 কোশ্চেন ইন হাউ মেনি স্টুডেন্ট ক্যান প্রিপেয়ার হিজ আনসার স্ক্রিপ্ট, তাহলে আমি বলতাম যে 8টা কোশ্চেন যেহেতু আছে, ইচ কোশ্চেন ক্যান বি আনসার্ড বাই এ স্টুডেন্ট ইন 2 ডিফারেন্ট ওয়ে। আইদার হি উইল আনসার ইট অর হি উইল নট আনসার ইট। দ্যাট মিন্স ইন 2 ডিফারেন্ট ওয়ে। এটা 2 রকম ভাবে, এটা 2 এটা 2 এটাও 2, তার মানে 2 টু দি পাওয়ার 8 - 1 ওয়েতে। -1টা কেন দিচ্ছি? as he has to answer at least 1 question, কারণ সে কোনো কোশ্চেন আনসার করবে না, খালি খাতা জমা দেবে, সেটা এক প্রকারে হয়।
সেই আনসারটা হবে 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1। তুমি বুঝো কি না বুঝো না সেটা ডিপেন্ড করবে তুমি কতদিন ক্লাসে ছিলে কি ছিলে না, কতদিন ক্লাসের ভিডিওটি দেখেছিলে কি দেখেছিলে না, এবং তুমি সেই থিওরি যখন আমরা এক্সপ্লেনেশন দিচ্ছিলাম তখন কি বলেছিলে যে তুমি বুঝতে পারোনি। সেই অর্থাৎ 8টা কোশ্চেন আছে, প্রত্যেকটা কোশ্চেন ডিফারেন্ট, এবং সেখান থেকে যতটা খুশি ততটা কোশ্চেন কত প্রকার আনসার করুন, যে আনসারটা তো 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1 অ্যাজ পার থিওরি হচ্ছে, কারণ থিওরি ছিল 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, আর 2 কেন হয়েছিল, কারণ প্রত্যেকটা কোশ্চেন দুই প্রকার আনসার করুন যায়, আইদার হি উইল আনসার ফার্স্ট কোশ্চেন, সরি হি উইল আনসার কোশ্চেন নাম্বার 1 or he will not answer. In this way he can select any question in two different way. ঠিক আছে, তার মধ্যে একটা নিশ্চয়ই হয়ে গেছে যেটা আনসার করতেও পারে নাও করতে পারে, করতেও পারে নাও করতে পারে, তো কোনোটাই যদি না করে, ইনফ্যাক্ট কোনোটাই করবে না, সেটা কয় রকম ভাবে করা যায়, অনলি ওয়ান ওয়েতে। সেটা যে সে করেনি সেই জন্যই কিন্তু -1 করা হয়েছে। আর এখানে এক একটা কোশ্চেন সে 3 ওয়েতে আনসার করতে পারে। ঠিক আছে, তাহলে এরকম 3 3 3 করে 8 টাইমস মানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে 3 টু দি পাওয়ার 8 ওয়েতে আনসার করতে পারে। ফাইনালি লাস্টে একটা -1 করতে হচ্ছে কেন, কারণ যেহেতু তাকে অন্তত একটা প্রশ্ন আনসার করতে হবে, কারণ একটা আনসার করবে না এই ব্যাপারটা একরকম ভাবেই করা যায়, এটা যে করে না সেটা এনশিওর করার জন্য আমরা এখানে -1 লিখেছি। দেখো কতক্ষণ লাগিয়ে বোঝালাম। এখন আমি তার সলিউশন প্যাটার্ন লিখে দিচ্ছি। সিন্স ইচ কোশ্চেন has an alternative, so student can answer each questions in 3 ways. কেমনে, একটা হচ্ছে ফার্স্ট অল্টারনেটিভ, অথবা সেকেন্ড অল্টারনেটিভ, অথবা নো ওয়ান, অথবা নান লিখে দিই বাস। অর্থাৎ যে 3 ওয়েজ তার এক্সপ্লেনেশন দিলাম, প্রথম বিকল্পটা আনসার করতে পারে, দ্বিতীয় বিকল্প আনসার করতে পারে, কোনোটাই না আনসার করতে পারে। সো হি ক্যান আনসার all the 8 questions in 3 to the power 8 ways, but he can't answer, he can't submit answer script empty. সে একটা না আনসার করে আনসার স্ক্রিপ্ট সাবমিট করতে পারবে না। So a number of ways of preparation of answer scripts 3 to the power 8 minus 1 ways. সমস্যা আছে এখানে? তোমরা বলো, কারো কোনো এই কোশ্চেনটার আনসারটা বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। No, sir. No, sir. Okay, so now get ready for next one. Here you see the question, that in question, how many factors are there of the number? এই নাম্বারের কতটা ফ্যাক্টর আছে সেটা বের করতে হবে। খুব ছোট ক্লাস থেকে আমরা এগুলি পড়ি, ঠিক আছে, আমরা বের করতে পারি how many factors are there of the number 12. So here also we will do the same, but the difference is যে সেটা ম্যানুয়ালি করব না, সেটা ম্যাথমেটিক্যালি করব। ফর এক্সাম্পল, if I ask you how many factors are there of the number 30, 30 এর কতটা ফ্যাক্টর আছে,
সেটা যদি আমরা বের করতে চাই তাহলে দেখো 30 কে আমরা ফ্যাক্টরাইজার মতো করি। তার মানে 30 হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 5। তাহলে আমি যদি এবার চিন্তা করি যে 30 কতটা ফ্যাক্টর আছে, তাহলে তুমি বুঝতে পারছো যে 2 তার একটা ফ্যাক্টর, 3 তার একটা ফ্যাক্টর, 5 তার একটা ফ্যাক্টর, তাই তো? আর কি কোনো ফ্যাক্টর নেই? আরো আছে। 2 ইন্টু 3 কে মাল্টিপ্লাই করলে 6 ও তার একটা ফ্যাক্টর, 3 ইন্টু 5 কে মাল্টিপ্লাই করলে 15 ও তার একটা ফ্যাক্টর, আবার 2 ইন্টু 5 কে মাল্টিপ্লাই করলে 10 ও তার একটা ফ্যাক্টর, আবার সবগুলোকে মাল্টিপ্লাই করলে 30 হয়ে যায়, সেটাও কিন্তু তার ফ্যাক্টর। So if someone asks you how many factors are there of the number 30, I think you will say the number of factors are 1, 2, 3, 4, 5, 6, 7. So 7 factors are there of the number 30. But we solve it manually. আমরা এটাকে manually solve করেছি, but now I want to solve it by using the mathematical concept, basically by using the concept of combination. এখন এখানে একটা কনসেপ্ট ডেভেলপ করতে হবে। ফার্স্ট অফ অল আমরা 30 কে এরকম ভাবে যে কতগুলো নাম্বারের প্রোডাক্ট হিসাবে লিখেছি, এরা সবাই কিন্তু প্রাইম এবং তারা প্রত্যেকেই কিন্তু 30 কিন্তু ফ্যাক্টর। এখন প্রশ্ন হচ্ছে আমরা যখন 30 ফ্যাক্টর নাম্বার অফ ফ্যাক্টর বের করছি, তখন এগুলি তো আমি হিসাবে আনছি না, এগুলি তো আমি দেখছি বা এগুলি লক্ষ্য করছি, এগুলি দেখেই তো করেছি। প্র্যাকটিক্যালি আমরা কি করেছি? প্রথম বলে যে 2 একটা ফ্যাক্টর, 3 একটা ফ্যাক্টর, 5 একটা ফ্যাক্টর, প্রথম স্টেপে। ঠিক আছে, তারপর কি করেছি আমরা? এখান থেকে দুটো নিয়েছি, 2, 3, 6 একটা ফ্যাক্টর, 2 আর 5, 10 একটা ফ্যাক্টর, 3 ইন্টু 5, 15 একটা ফ্যাক্টর। তারপর আমরা কি করেছি? সবাইকে মাল্টিপ্লাই করেছি, অর্থাৎ 2 ইন্টু 30 তার একটা ফ্যাক্টর, টোটাল কিন্তু 7 ফ্যাক্টরস হয়েছে। তার মানে এখানে ফ্যাক্টর যখন কাউন্ট করব, তো প্রথমে কোন নাম্বারকে এইভাবে প্রোডাক্ট অফ প্রাইম ফ্যাক্টরস আমরা এক্সপ্যান্ড করে দেব, তারপর সেখান থেকে আমরা বলবো তার কটা ফ্যাক্টর আছে। এবং তার পিছনে ভাবনাটা হচ্ছে এইরকম যে এখান থেকে এই যে 2, 3, 5 তিনটা প্রাইম ফ্যাক্টর দেখছো, সেখান থেকে একটা ফ্যাক্টর যদি নাও, একটা প্রাইম ফ্যাক্টর যদি নাও, তাহলে সেটার ফ্যাক্টর হবে। যেমন একটা বলতে 2 নিতে পারো, 3 নিতে পারো, 5 নিতে পারো, এইভাবে একটা একটা করে ফ্যাক্টর নিয়ে তুমি তিনটা ফ্যাক্টর পেয়ে গেছো। এবার এখান থেকে দুটো নাও এবং ওদেরকে প্রোডাক্ট করো, নিয়ে প্রোডাক্ট করতে হবে। দুটো এইভাবে নিলে হবে, 2 আর 3 নিলে তো আরো 2 আর 3 থাকবে। 2 এবং 3 নিয়ে তাকে যদি প্রোডাক্ট করো, তাহলে পাচ্ছ কত? 6। তাহলে 6 একটা ফ্যাক্টর হচ্ছে। 2 আর 3 মানে অন্য যে কোনো দুটো যদি নেই, তাহলে একটা ফ্যাক্টর পাচ্ছি। অন্য যে কোনো দুটো, যেমন 2 আর 5 নেই, তাহলে 15, আর 3 আর 5 তাহলে 15 ফ্যাক্টর। আর সবাইকে যদি নেই, তিনটাও যদি নেই, তাহলে সেটাও তারা ফ্যাক্টর পাচ্ছে। তার মানে ব্যাপারটা কি এইরকম না যে 30 যতগুলো প্রাইম ফ্যাক্টর আছে, তার থেকে একটা একটা করে যদি নাও তাহলে তার ফ্যাক্টর হয়, দুটো করে যদি নাও তাহলে তার ফ্যাক্টর হয়, তিনটেই যদি নাও যা আছে সব তাহলে তার ফ্যাক্টর হয়। তার মানে ব্যাপারটা কি এইরকম না যে 30 কে যে যতগুলো প্রাইম নাম্বারের প্রোডাক্ট হিসেবে লিখেছো, সেই প্রাইম নাম্বার গুলো থেকে, প্রাইম কেন বলছি কারণ তুমি একটু শেষ পর্যন্ত ডিভাইড করে দেবে, সেই প্রাইম নাম্বার গুলো থেকে যতটা খুশি ততটা প্রাইম নাম্বার যত প্রকারের নিতে পারো, ঠিক ততটাই হচ্ছে তার ফ্যাক্টর। যত প্রকারে কেন বলছি? কারণ যত খুশি কেন বলছি? কারণ তুমি সেখান থেকে তুমি একটা একটা করে নিয়ে দেখেছো, এগুলো ফ্যাক্টর হয়েছে। দুটো দুটো করে নিয়ে দেখেছো, ফ্যাক্টর হয়েছে। তিনটে তিনটে করে নিয়ে দেখেছো, তার ফ্যাক্টর হয়েছে। সবগুলিকেও নিয়ে দেখেছো, এগুলো ফ্যাক্টর হয়েছে। ব্যাপারটাকে আমরা কোন থিওরেমের সঙ্গে ম্যাচ করছি? আমরা ওই যে মানে এখানে n ডিফারেন্ট অবজেক্ট থেকে যতটা খুশি তত অবজেক্ট কত রকম ভাবে any টু দি পাওয়ার n-1 তার সঙ্গে ম্যাচ করছি। বুঝতে পারছো ব্যাপারটা? এখন কারণ কেন? যদি n প্রত্যেকে ডিফারেন্ট থাকে, এখানে প্রত্যেকে ডিফারেন্ট, তার ফ্যাক্টর এগুলি সব, বাট দে আর প্রাইম ফ্যাক্টর, এর থেকে ছোট ফ্যাক্টর হতে পারে না। তাহলে অ্যাকচুয়াল নাম্বার অফ ফ্যাক্টর অফ 30 যখন কাউন্ট করছি, তখন আমরা এই যে তার যতগুলো প্রাইম ফ্যাক্টর তিনটা আছে, তখন একটা একটা করে নিয়েছি, প্রত্যেকে ফ্যাক্টর এরকম ভাবে তিনটা পেয়ে গেছি। দুটো দুটো করে নিয়েছি, তাও ফ্যাক্টর হয়ে গেছে। তিনটে তিনটে করে প্রোডাক্ট করেছি, তাও হয়ে গেছে। দ্যাট মিনস এখান থেকে যতটা খুশি এতটা ফ্যাক্টর আমরা যত প্রকারে নিতে পারবো। দ্য নাম্বার অফ ওয়েজ অফ সিলেকশন অফ এনি নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস will give you the number of actual number of factors of 30, and that will be 2 to the power n-1। এই থিওরি ফলো করা হবে, এবং এই থিওরি যদি ফলো করি তাহলে n অবজেক্ট থেকে any অবজেক্টে 2 to the power n-1 কে তুলতে পারি। তাহলে এই তিনটা ডিফারেন্ট ফ্যাক্টর থেকে যতটা খুশি এতটা অবজেক্ট আমরা সিলেক্ট করতে পারি 2 to the power 3-1 অর্থাৎ 7 ওয়েজে। এবং তুমি দেখো তার কিন্তু 7টাই কিন্তু ফ্যাক্টর ছিল। তাহলে এইভাবে ম্যানুয়ালি হিসাব না করে আমরা যখন থিওরিটিক্যাল হিসাব করব, তখন নিজেকে নিজে এইভাবে প্রিপেয়ার করো যে 30 ফ্যাক্টর বের করা
তার অর্থ হচ্ছে 30 যে এই প্রাইম ফ্যাক্টর গুলি আছে, তিনটা প্রাইম ফ্যাক্টর মানে n এর মান 3, তার থেকে যতটা খুশি ততটা ফ্যাক্টর তুমি যত রকম ভাবে সিলেক্ট করতে পারো, যতটা খুশি ততটা মানে একটা একটা করে করতে পারো। দুটো নাও নিয়ে প্রোডাক্ট করো, 2 আর 3 নাও প্রোডাক্ট করো, এটা ফ্যাক্টর হয়ে গেছে। 2 আর 5 নাও, দুটো নিচ্ছে 2 আর 5 নিয়ে প্রোডাক্ট করতে, কেন তার ফ্যাক্টর হয়ে যাচ্ছে। এরকম ভাবে তুমি এন নাম্বার অফ ফ্যাক্টর সেখান থেকে একটা নাও, দুটো নাও, তিনটা নাও, সবাইকে নাও, নিয়ে যা পাচ্ছ সবগুলি তার ফ্যাক্টর হচ্ছে। আর এই কাজটা কত প্রকারে করা যায়, এস দ্য ফর্মুলা 2 টু দি পাওয়ার n-1। আর এই ক্ষেত্রে n হচ্ছে এখানে 3, কারণ তিনটা অবজেক্ট মানে তিনটা ফ্যাক্টর আছে, তাই 2 টু দি পাওয়ার 3 - 1। This is my explanation. Yes, I explain each and every aspect here. Now, here we are, আমি এটাকে প্র্যাকটিক্যালি দেখালাম, থিওরিটিক্যালি দেখালাম, এবং কোন থিওরেম লাগবে সেটাও বুঝিয়ে দিলাম। Now, we are talking about 4620. So first of all, we factorize it. It is 2310. Then 2 দিয়ে দিলে 11, 22, 150. Then 2 দিয়ে দিলে কি হচ্ছে, আর তো যাওয়ার কথা, দেখি ভুল করছি তো, 22, 11, 5, এখানে 5 হবে, আমি ভুল করেছি। তারপর 11 দিয়ে দিলে 11 1 আর 11, 05। তারপর 3 দিয়ে যাচ্ছে না, 3 3 আর 9, 1 5, 5 দিয়ে যাচ্ছে 7। তার মানে 4620 কি হচ্ছে, এখানে 2 পাচ্ছি দুটো, 3 পাচ্ছি একটা, 5 পাচ্ছি একটা, 7 পাচ্ছি একটা, 11 পাচ্ছি একটা। 30 বেলা যে ফ্যাক্টর গুলি পেয়েছে, প্রাইম ফ্যাক্টর গুলো, দে আর অল ডিফারেন্ট, বাট হিয়ার অল অফ দেম আর নট ডিফারেন্ট। বুঝতে পারছো, এখানে কিন্তু প্রত্যেকে ডিফারেন্ট না, তার মানে এইখানের ভাবনাটা, এই ভাবনাটা কিন্তু একটা। যদি n অবজেক্টের মধ্যে অল আর নট ডিফারেন্ট হয়, অর্থাৎ p অবজেক্ট ফার্স্ট কাইন্ড, q অবজেক্ট সেকেন্ড কাইন্ড, থার্ড কাইন্ড, তাহলে নাম্বার অফ ওয়েজ অফ সিলেকশন অফ এনি নাম্বার অফ অবজেক্টস কিন্তু ফর্মুলা কিন্তু p+1, q+1, r+1, -1। তার মানে আমি এটাকে এখানে বোঝানো যে কেন এখানে আমাদের 2 টু দি পাওয়ার n-1 ফর্মুলা ইউজ হবে না, এটা কেন ইউজ হবে। কারণ এটা কখন ইউজ হয়, যখন অল দা অবজেক্টস আর ডিফারেন্ট। এটা কখনো অল দা অবজেক্টস আর নট ডিফারেন্ট। এখানে শুধুমাত্র এইটাই প্রবলেম, দুটো প্রবলেম করছে। তাহলে আমরা বলবো নাম্বার অফ ফ্যাক্টরস of 4620 is equal to number of ways of selection of any number of prime factors, any number of prime factors from 2, 2, 3, 5, 7, 11 is equal to, আমি রেজাল্ট লিখছি। তাহলে ফার্স্ট কাইন্ড যদি p থাকে তাহলে p+1 লিখতে হয়। এখানে ফার্স্ট কাইন্ড কয়টা আছে, দুটো আছে, 2+1। সেকেন্ড কাইন্ড একটি আছে, তাহলে 1+1। এটা একটি আছে, এটাও একটি আছে, এটাও একটি আছে, -1। বুঝে নাও, দেখে নাও, শুনে নাও যে তার ফ্যাক্টর হচ্ছে এই প্রাইম ফ্যাক্টর গুলি থেকে তুমি একটাই নাও, দুটোই নাও, তিনটেই নাও, চারটাই নাও, সবগুলি নাও, অর্থাৎ এনি নাম্বার অফ ফ্যাক্টর সেখান থেকে নাও, নিয়ে গুণ করো, ইউ উইল গেট এ ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে এই দুটো 2 থেকে যে তোরা খুশি তোরা দুই করবা, 2+1, একটা 3 থেকে 2+1, একটা 5 আছে 1+1, একটা 7 আছে 1+1, একটা 11 আছে 1+1, -1। So finally we will get 3 into 2, 2, 2, 2, 16, -1 is equal to 47 will be the answer. So yes, there will be 47 factors of the number 46120. এখানে আমি আরেকটা কোশ্চেন আমি জয়েন করে দিচ্ছি। How many proper মানে আদর্শ factors are there of the number, for same question but a new word is assigned here. বুঝতে পেরেছো তো? না পারলে তোমরা কথা বলো। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো।
I think no one. That is very much painful to a teacher when students are not responding. যদি তোমাদের মধ্যে কারো বাবা বা মা টিচার থাকে, ঠিক আছে, তাহলে আমাকে এইভাবে মানে আমার সাথে এইরকম ভাবে বিহেভ করা, মানে আমি তো একটা রিপ্রেজেন্ট করছি, তাকে রিপ্রেজেন্ট করছি, টিচারকে রিপ্রেজেন্ট করছি। ইউর ফাদার এন্ড মাদার ইজ অলসো এ টিচার। সো তোমরা নিশ্চয়ই মানে এই ধরনের কালচারে সম্পৃক্ত। আমি জানি না কেন তোমরা রেসপন্স করো না। একটা কথা বললে আনসার করো না, আসতে বললে আসো না। আমি ওপেন বলছি যে যদি কারো সমস্যা থাকে কোথাও, তুমি আসো, আই ওয়ান্ট টু হেল্প ইউ, বাট নো ওয়ান ইজ রেসপন্ডিং। ভেরি স্যাড। চলো, এখানে প্রপার ফ্যাক্টরের কথা বলছি আমি। তো একই কোশ্চেন, শুধু একটা নিউ ওয়ার্ড ইজ কানেক্টেড, প্রপার ফ্যাক্টর। এখন আমরা যে 30 এর ফ্যাক্টর গুলি বের করেছিলাম, তোমার মনে আছে? 2, 3, 5 হচ্ছিল ফ্যাক্টর, তারপর হয়েছিল 6 হচ্ছিল তার ফ্যাক্টর, 10 হচ্ছিল তার ফ্যাক্টর, 15 আর 30 তার ফ্যাক্টর। টোটাল 7 factors are there. 7 factors there for the number 30. But among all the factors, you see all of them less than 30 except 30. মানে 30 হচ্ছে 30 ফ্যাক্টর, ইটস কারেক্ট, বাট ইট ইজ নট প্রপার। প্রপার ফ্যাক্টর, কোন নাম্বারের প্রপার ফ্যাক্টর মানে সেই নাম্বার থেকে সেটা ছোট হতে হবে। Now you see these are all smaller than 30, so they are all proper factors. But 30 is a factor of 30, but it is not smaller than 30. তো কোন নাম্বারের ফ্যাক্টর যখন বলবো তখন 30 কাউন্ট করব, বাট প্রপার ফ্যাক্টর যখন বলবো তখন 30 কে আমরা কাউন্ট করব না। আমরা জানি যে প্রত্যেকটা নাম্বার তাকে নিজেকে নিজে দিয়ে ডিভাইড করা যায়, মানে প্রত্যেক নাম্বার নিজেই নিজের ফ্যাক্টর হয়, বাট ওটা কখনো প্রপার ফ্যাক্টর না। প্রপার ফ্যাক্টর মানে এটা তার থেকে ছোট হতে হবে। তো আমরা যদি বলি এখানে প্রপার ফ্যাক্টরের সংখ্যা কতটা, তার মধ্যে তুমি এমনিতে ফ্যাক্টরের সংখ্যা হচ্ছে 7, আর যখন প্রপার ফ্যাক্টর বলবো তখন কিন্তু 7 - 1 অর্থাৎ 6 করতে হবে আনসার। হিয়ার অলসো দ্য সেম কেস, যেহেতু 47টা ফ্যাক্টর, তার মধ্যে আমরা এটাকেও কাউন্ট করেছি যে 4620 ইজ a factor of itself. I repeat, 4620 is a factor of itself. মানে এখানে যে আমরা 47 আনসার করেছি তার মধ্যে কিন্তু 4620 কেও কাউন্ট করেছি আমরা, কিন্তু 4620 নিশ্চয়ই 4620 ফ্যাক্টর বাট নট প্রপার। তার মানে আমরা যদি বলি প্রপার ফ্যাক্টরের সংখ্যা কত, তখন কিন্তু আনসারটা তুমি করবে 47 - 1 = 46। যেমনটা নাকি 20 যে 30 যে ফ্যাক্টর গুলো আছে, 7 ফ্যাক্টরস আর দেয়ার, তার প্রপার ফ্যাক্টর বলে 30টাকে শুধু বাদ দিয়ে দেবে, অর্থাৎ আনসার হবে 7 - 1। সেক্ষেত্রে এখানেও কিন্তু এটা হবে। সো আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড মাই ভিউজ। Yes, sir. There are 10 batsmen and 5 bowlers. A team of players are to be selected. In how many ways? This team can be selected if at number there are exactly 3 bowlers. Number 2, if there are at least 3 bowlers. Answer. অর্থাৎ তোমার কাছে 10 ব্যাটসম্যান আছে, 5 বোলার্স আছে, তো 15 জন প্লেয়ার আছে মোদ্দা কথা। তার মধ্যে 10 জন হচ্ছে স্পেশালিস্ট ব্যাটসম্যান আর 5 জন হচ্ছে স্পেশালিস্ট বোলার। তোমাকে একটা টিম কনস্ট্রাক্ট করতে হবে, ক্রিকেট টিম। তোমরা জানো 11 প্লেয়ার থাকে, সেই 11 টিমওয়ালা সেই মানে 11 জন
প্লেয়ারের টিমটা তোমরা কত প্রকারে কনস্ট্রাক্ট করতে পারো বা ফর্ম করতে পারো, অর্থাৎ ওই 11 জন প্লেয়ারকে সিলেক্ট করতে পারো, সো দ্যাট এক নাম্বার দেয়ার আর এক্স্যাক্টলি 3 বোলার, সেখানে 3 জনই বোলার দিয়ে 3 বোলার থাকে, মানে মোদ্দা কথা 10 জন বোলার 5 জন ব্যাটসম্যান থেকে তুমি একটা 3 জন বোলার সহ একটা 11 জনের দল গঠন করো। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দেয়ার আর অ্যাটলিস্ট 3 বোলার্স। ইটস এ ভেরিয়েবল কন্ডিশন। অ্যাটলিস্ট 3 বোলার্স মানে ন্যূনতম 3 জন বোলার থাকতে হবে, 3 এর বেশিও থাকতে পারে, মানে কমসে কম 3 জন বোলার থাকে, মানে 4 জন বোলার থাকলে আপত্তি নেই, 5 জন বোলার থাকলে আপত্তি নেই, 6 জন তো নেই, বা 5 জন বোলার, 6 জন বোলার। তার মানে দুটো কেসের মধ্যে পার্থক্য, একটা হচ্ছে 3 জন বোলার নিয়ে তুমি টিম বানাবে, মানে 8 জন ব্যাটসম্যান 3 জন বোলার থাকবে, আর আরেকটার মধ্যে হচ্ছে কিনা 3 জন বোলার থাকবে, মানে অ্যাটলিস্ট। তার মানে সেই ক্ষেত্রে বোলার 3 জন যদি হয়, ব্যাটসম্যান 8 জন হবে, ব্যাটসম্যান যদি বোলার যদি তোমার 4 জন নিতে পারো, কারণ বলা হয়েছে অ্যাটলিস্ট 3 বোলার, সেই দৃষ্টিকোণ থেকে তুমি 4 জন তুমি নিতে পারো, 5 জনও নিতে পারো, সেক্ষেত্রে ব্যাটসম্যানের সংখ্যা কমবে, কারণ আলটিমেটলি টোটাল তোমার 11 রাখতে হবে। তো এই ধরনের অঙ্কগুলো আমরা ইন টার্মস অফ চার্ট করবো, ঠিক আছে? তো আমরা লিখো এ টিম আনসার অফ 1, a team of 11 players, so that there are exactly 3 bowlers can be selected in following way. বলে এরকম একটা চার্ট করবে। ব্যাটসম্যান ছিল 10, বোলার ছিল 5, টোটাল। তাহলে টোটাল 11 জনের টিম বানাবে, ব্যাটসম্যান বোলার 3 জন নেবে, তাহলে ব্যাটসম্যান তুমি 8 জন নিতে পারবে। এই হচ্ছে ওয়ে। তো দেয়ারফোর টোটাল নাম্বার একটু দেখে নাও, এখানে তাকাও একটু, 10 জন থেকে 8 জন নেবে আর 5 জন থেকে 3 জন নেবে, ক্যাটাগরি ওয়াইজ সিলেকশন করছো। তাহলে 10C8 ইন্টু 5C3, 10C8 কত? 10C8 হচ্ছে 10C2 সমান কমপ্লিমেন্টারি ল, 5C3 হচ্ছে 5C2 সমান। 10C2 কি করে ভাঙে? 10 ইন্টু 9/2, 5C2 কি হবে? 5 ইন্টু 4/2। তাহলে এখানে হচ্ছে 45, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 450। দ্যাট ইজ দ্য আনসার। এভাবে ক্যালকুলেশন করা যেতে পারে। Now get ready for the next one. Elements, so there are at least can be selected in the following way. বলে চার্ট বানাতে হবে। দেখো অ্যাটলিস্ট 3 জন বোলার বলেছে, তো 3 জন বোলার নিলে 8 জন ব্যাটসম্যান। এখন অ্যাটলিস্ট 3 জন মানে কমসে কম 3 জন বোলার, মানে 3 জনের বেশিও বোলার তুমি নিতে পারছো, 4 জন নিতে পারবে, 5 জন নিতে পারবে। তো 4 জন যদি বোলার নাও তাহলে কি হবে ঘটনাটা? তাহলে ব্যাটসম্যান নিতে হবে 7 জন, কারণ টোটাল তো 11 জন মিলিয়ে রাখতে হবে। আর যদি তুমি ইয়ে নাও 5 জন যদি বোলার নাও, তাহলে এখানে নিতে হবে 6 জন, টোটাল হচ্ছে 11 জন। এইভাবে চার্ট দেখিয়ে ফেলবে। তো এইখানে আমার তো নিচে জায়গা কমে গেল, টোটাল নাম্বার অফ সিলেকশন ইজ ইকুয়াল টু, এখানে 3টে সিলেকশন হচ্ছে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। প্রথম সিলেকশনটা কত প্রকার হয়? 10C8 ইন্টু 5C3 প্লাস 10C7 ইন্টু 5C4 প্লাস 10C6 ইন্টু 5C5। এটা হিসাব করে নেবে, যেটা হবে সেটাই আনসার হবে।
tomorrow I'll start class at 6 a.m. The class will be very important. So any question? বুঝতে পেরেছো? No, sir. ক্লিয়ার? Yes, sir. Yes, sir, clear. ঠিক আছে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত করলাম আজকে। আর ক্লাসটা কত মিনিট আছে দেখি? হ্যাঁ, আর 3 মিনিটের মতো আছে। তো আর 3 মিনিটের একটা অঙ্ক শুরুও করা যাবে না, শেষও করা যাবে না। আর ইনফ্যাক্ট প্রত্যেকটা ব্যাচে আমি এইটুকুই করাচ্ছি, যেটা হচ্ছে লাস্ট এক্সাম্পল। আমি ক্লাসগুলোর ভিডিও পাঠিয়ে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে ভিডিওগুলো দেখবে। ভিডিও দেখলে তুমি আস্তে 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 বুঝবে না, এটা তো তোমার একা একা করবে, তখন আর প্রেশার থাকবে না, বুঝবে। আর প্লিজ নেক্সট ডে থেকে রেসপন্স করো ক্লাসে, নেক্সট ডে থেকে ক্লাসে রেসপন্স করার মানসিকতা নিয়ে বসবে। ওকে, সো দ্যাটস অল ফ্রম মি টু অল অফ ইউ ফর টুডে। সো টিল দেন, গুড নাইট। যদি কোনো প্রশ্ন থাকে এখনো বলতে পারো। I will wait for 30